صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه নুরানি গাউসিয়া কমিটি কর্তৃক আয়োজিত পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি পশ্চিম গুমদণ্ডি বান্দা আলী জামে মসজিদের অত্যন্ত সম্মানিত সভাপতি খতিবে মুকাররম আল্লামা মৌলানা মোহাম্মদ সলিমউদ্দিন আল কাদেরী, আজকের মাহফিলের উদ্বোধক হাফেজ মোহাম্মদ আলী এনাম জিদা মাজদুহু, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস এবং মুগলটুলি আব্দুর রহমান মাতাব্বর জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি মোহাম্মদ আবুল হাসানাত আল কাদেরী দামাত বরকাতুহুমুল আলিয়া, বিশেষ করে এই সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ, মুরব্বিয়ান ইকরাম, পর্দানশীন আমার মা ও বোনেরা, আল্লাহর দরবারে শুকর আদায় করি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকের এই জুমা রাত অত্যন্ত বরকতমণ্ডিত রাত, রজব মাসের অনেক বেশি গুরুত্ব এবং ফজিলত আছে, তন্মধ্যে জুমা রাতের একটা আলাদা ফজিলত। যেই রাতে কবরবাসীরা সন্তানদের কাছে সওয়াবের ভিক্ষা করে, বলুন না সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে শুক্রবারের সূর্য ডোবা পর্যন্ত এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহ জগতের ইমানদার বান্দাদেরকে সন্তানদের কাছে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। সপ্তাহে একদিন এরা আওলাদদের কাছে সওয়াবের ভিক্ষা করে। আবার জুমার দিন প্রত্যেক ইমানদারের জন্য জান্নাতের মধ্যে কিয়ামতের পরে জান্নাতে যখন দিবে, তখন এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে একটা দিন নির্ধারণ করে দিয়েছেন। সেই দিনটার নাম হলো ইয়াউমুল মাজিদ। ইয়াউমুল মাজিদ। ইয়াউমুল মুরবিন সামনে আইন, বেশি ভালো সামনে আইন পলে কারণ ডিস্টার্ব করিব। ইয়াউমুল মাজিদ। ইয়াউমুল মাজিদ মানে যেই দিনে আল্লাহ বেশি নেয়ামত দিব, এইরমের দিনেরা হয় দেখি ইয়াউমুল মাজিদ। আল্লাহ জান্নাতি বান্দাল্লাই বলি একখান দিন মুকরর করে দিই, এবার নাম হল ইয়াউমুল মাজিদ। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাদাইনা মাজিদ। ও বান্দা, আমি আল্লাহর কাছে বহুত কিছু নেয়ামত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে জান্নাতে ঢুকাবার পর বান্দারা যখন নেয়ামত লাভ করবে, আল্লাহ কিছুদিন বাদে বান্দাদেরকে জিজ্ঞেস করবে, ও বান্দা তোরা কেন আসো, কেন লাগে?
জান্নাতের মধ্যে কেন লাগে, ভালো লাগেন না? বান্দা কল খোদা যে নেয়ামত পাই আলহামদুলিল্লাহ, ইত্তো না নো লাগের, বেশি নো লাগে। আল্লাহ হইব কি ওয়ালাদাইনা মাজিদ, কি পাইও তোমার আইন কি আত্মন আরো বেশি আছে, আমি আরো বেশি নেয়ামত দিও। জোরে বলেন না সুবহান। আরো বেশি নেয়ামত। হদে সপ্তাহে একদিন তোমাদেরকে ইয়াউমুল মাজিদ নামক জায়গাতে তোমাদের একটা সম্মেলন হবে। জোরে বলুন না সুবহান। ওই সম্মেলনে স্পেশাল চেয়ার হবে 1,24,000। সুবহান। স্পেশাল চেয়ার 1,24,000 স্টেজের মধ্যে সাজানো থাকবে। ইনের মধ্যে আবার 2 চেয়ার স্পেশাল, এক কানের মধ্যে চিফ গেস্ট বইব, আরোগ্যের মধ্যে বিশেষ অতিথি বইব। সুবহান। আর এক কান চেয়ার আছে যে বেশি আজিম শান, ইন মধ্যে সমস্ত সোফা সেট কুরসিত্তন আরো বেশি উন্নত মানের। ইবা হইলদি যিবা মেইন আয়োজক, যিবা রইস, যিবা সভাপতি, ইবাল্লাই বলি জরহনা সুবহান। এই ইয়াউমুল মজিদে চান্স পাইব কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজ পড়তে গেলে আল্লাহকে ভয় করি, শান্ত শিষ্টভাবে নরম খুদু খুশুর সাথে অত্যন্ত নরম হইয়ারে নামাজ আদায় করিব, তার আল্লাহ বলি চান্সি ভাই বুঝুর বলুন সুবহান। আল্লাহু আকবার। আজি আর বিষয় হইল দি নামাজের মাসলা মাসায়েল। গতবার আমি বহু দূরত্ব খুলনাত্তন আসছিলাম, মনত আছে না? সময় নফাই দিয়ে তাল্লাই মাত্র 8 কান প্রশ্নের 7 কান প্রশ্নের জবাব দিলাম। আর একটা প্রশ্ন মাসলা মাসাইল খুব জরুরি। 1 কান মাসালা শিখিলে 70টা শহীদের সওয়াব। সুবহান। কাফেরদের বিরুদ্ধে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যুদ্ধ করিয়ারে যে শহীদ হইয়ে যেগুন এল্লা 70 জন শহীদের সওয়াব 1 কান মাসালা শিখিলে। সুবহান। এল্লে গতবার দেয়া গেল 19 কান মাসালা, 7 কান দিলাম নি, আজি 8 নম্বর তম শুরু ইনশাআল্লাহ। হ না? আল্লাহ কবুল করুক। ইয়াউমুল মাজিদ আল্লাহ বলবেন ওয়ালাদাইনা মাজিদ। ও বান্দা, জান্নাতের মধ্যে এত নিয়ামত তোমাকে দিয়েছি, এই নিয়ামত পাইয়া তোমরা এত খুশি হয়ে গেছো, কিন্তু তোমরা তো জানো না আমাকে না দেখে মসজিদে গিয়ে মারাত্মক ঠান্ডার মধ্যে ঠান্ডা পানিতে ওযু করে নামাজ আদায় করেছ। ও বান্দা, মারাত্মক শীতের মধ্যে এবছরের মতো শীত আর হচ্ছে না হলদিন ওহদা। এখন তো আজকে তো আলহামদুলিল্লাহ বেশি সুন্দর আবহাওয়া, আলহামদুলিল্লাহ। এই মারাত্মক শীতের মধ্যে পানিতে হাত দিলে মনে হয় যেন হাত এখন কাটি যাইব, ঠিক কিনে? ওযু করি মসজিদে যাই, যারা নামাজ পড়ছো, ও বান্দা আমাকে তো দেখো নাই, আমাকে না দেখে সেজদা দিয়েছ, বলছো সুবহান রাব্বিয়াল আলা, বলছো সুবহান রাব্বিয়াল আযীম, শরীর থরথর থরথর করে কেঁপেছে, বহুত কষ্ট করে রুকু সেজদা দিয়েছ বান্দা,
আমি যে তোমার জন্য কি নেয়ামত রেখেছি। মা আদাত্তু লিইবাদিয়াস সালিহিন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ইরশাদ করেন, ক্বালা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, আমার আল্লাহ আমার নবীর জবান থেকে বয়ান করেন, মা আদাত্তু লিইবাদিয়াস সালিহিন, আমার নামাজি বান্দার জন্য, নামাজি বান্দির জন্য আমি যে কোন নেয়ামত তৈরি করেছি। মালা আইনুন রাআত, কোন চোখ সেই নেয়ামত কোনদিন দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন এমন নেয়ামত আমি তৈরি করে রাখছি। মা আদাত্তু লিইবাদিয়াস সালিহিন, আর আল্লাহওয়ালা বান্দা বান্দিল্লাই বলি আই এন নেয়ামত আই গোপন জায়গায় রাখি দিই যে কোনো চোখ তা দেখে নাই, কোনো চোখে তা কশ্চিন কালেও দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কান তার বর্ণনা শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তর তা কল্পনাও করে নাই আমি কি বানাই রাখছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বান্দা, আমার কাছে আছে ওয়ালাদাইনা মাজিদ, আমার আল্লাহর কাছে অনেক অনেক নেয়ামত আছে। এক এক সপ্তাহে এক একটা দিন রাখছি, সেই দিনের নাম হলো ইয়াউমুল মাজিদ, আর জায়গার নাম হলো মাওদাউল জাদিদ, জায়গার নাম হলো মাওদাউল মাজিদ, দিনের নাম হলো ইয়াউমুল মাজিদ। দুনিয়াতে যেই দিনের নাম হলো ইয়াউমুল জুমআ, জান্নাতীদের জন্য সেই দিনের নাম হবে ইয়াউমুল মাজিদ। জোরে বলুন না সুবহান। দুনিয়া ইবের নাম কি, হালিয়ার নাম কি হবে জুমাবার, কি বে ইয়াউমুল জুমআ, ইয়াউমুল জুমআ। কিন্তু জান্নাতি আল্লাহ বলি দিন ইবের নাম বলতে ইয়াউমুল মাজিদ, ইয়াউমুল মাজিদ। ইয়াউমুল মাজিদ কত বড়, আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তুন ফরিয়াদ করেন, ও আল্লাহ তুমি আমাকে 600 ডানা দিছো। কয়শো? 600 ডানা। আমি থাকি 7 আসমানের উপরে, সিদরাতুল মুনতাহা নামের সেই বড়ই গাছ, 7 আসমানের শেষ সীমানায় যেই গাছ, যেই গাছের নাম সিদরাতুল মুনতাহা। হন না কি নাম? সিদরাতুল, সিদরা মানি বড়ই, সিদরা মানি, সিদরাতুল মুনতাহা মানি শেষ সীমানার বড়ই গাছ, যেই গাছের পাতার মধ্যে আপনার নাম আমার নাম লেখা আছে। সুবহানাল্লাহ। পাতায় পাতায় আমাদের নাম লেখা আছে। ওই পাতা যার শুকাইয়া পড়ে যাবে নিচে, সাথে সাথে আজরাইল দেখবে কার নাম ধরে পড়েছে, তার জান কবজ করবে। সুবহান। তো ওই গাছের গোড়ায় বসে বসে জিব্রাইল এখন শুধু নামাজ পড়ে। সুবহান। আর নবীত্তন শেষ বিদায় হয়ে গেইলে ইন্তেকালের সময় এরপর তো শুধু কি পড়ে? নামাজ পড়ে। আল্লাহু আকবার। তো ওই জিব্রাইল আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমি 600 ডানা নিয়া তুমি আমাকে এত বড় মর্যাদা দিচ্ছ, আমি সাইয়্যিদুল মালায়েকা, সব ফেরেশতাদের সর্দার। কে হন? সব ফেরেশতাদের সর্দার। আমি অর্ডার করলে আমি এখান থেকে আমার একটা ডানা নয়, একটা ডানার একটা পালক আমি যখন সিদরাতুল মুনতাহার গোড়ায় ধাক্কা মারি, সেকেন্ডের মধ্যে আমি নবীর দরবারে যাই। জোরে বলুন সুবহান। উইদিন 1 সেকেন্ড, উইদিন 1 সেকেন্ড
এক সেকেন্ডের ভিতরে আমি 7 আসমান পাড়ি দিই। আল্লাহু আকবার। এক একটা আসমান কত বড়! একটা রকেট যদি 40,000 কিলোমিটার বেগে যদি ঘন্টায় চলে, এরকম একটা রকেট, আল্লাহু আকবার, বৃহস্পতি গ্রহ, আমাদের পৃথিবীর নাম হলো পৃথিবী নামক গ্রহ, বৃহস্পতি গ্রহতে যাইতে লাগবে আল্লাহু আকবার 70 লক্ষ বছর। কত লাগবে? 1 ঘন্টায় কত কিলোমিটার বেগে? 40,000 কিলোমিটার যাইব। যেই অ্যাপোলো 10, অ্যাপোলো 11 যেটাতে করি নীল আর্মস্ট্রং চাঁদে গেছিল, সেটার গতি ছিল কত? ঘন্টায় 40,000 কিলোমিটার। ঘন্টায় কত? এইরকম একটা উড়োজাহাজ, এইরকম একটা রকেট যদি চলতে থাকে 70 লক্ষ বছর, কত বছর? সেই বৃহস্পতি গ্রহতে যাই পৌঁছতে পারবে। এইরকম এই 11টা গ্রহ নিয়ে একটা সৌরজগৎ, সূর্য এবং 11টা গ্রহ, এরকম 200 কোটি সৌরজগৎ। কয়শো? 200 কোটি সৌরজগৎ মিলে হয় একটা গ্যালাক্সি। একটা কি গ্যালাক্সি? মানে ছায়াপথ। মানে 200 কোটি সূর্য এবং 200 কোটি সূর্যের আবার পরিবার আছে। কি আছে? পরিবার। এটাকে মিলে হয় গ্যালাক্সি। এই গ্যালাক্সির মিডলে যাইতে লাগবে 7 কোটি বছর। কত বছর? 7 কোটি বছর। আর একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সিতে যাইতে লাগবে 70,000 কোটি বছর। সুবহানাল্লাহ। কত বছর? 70,000 কোটি বছর। এইরকম কোটি কোটি গ্যালাক্সি আছে প্রথম আসমানের ভিতরে। আল্লাহু আকবার। চিন্তা করেছেন কত বড় জগৎ। প্রথম আসমানের পর দ্বিতীয় আসমান, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, উগ্রতম উগ্র, কোটি কোটি গুণ বড়। এর উপরে হলো সিদরাতুল মুনতাহা। ওখান থেকে জিবরাইল একটা পালকে আঘাত করে সেকেন্ডের মধ্যে চলে আসে আমার নবীর দরবারে। আল্লাহু আকবার। জিবরাইল এসে আমার নবীকে বলতেছেন, আমার কাছে 3টা জিনিস ভালো লাগে। কয়টা? 3টা জিনিস ভালো লাগে। 1 নম্বরে ভালো লাগে ইবলাগুর রিসালাত। আমার নবীর দরবারে যদি বলে আল্লাহ, ও জিবরাইল নবীর দরবারে যাও, আমি জিবরাইলের কাছে 1 নম্বরে ভালো লাগে নবীর দরবারে হাজির হতে। আর তো ভালো লাগে না? লাগে। মদিনা যাইতে মনে চায় না চায়? হ্যাঁ, জিবরাইলের তো মনে চায় কার দরবারত যাইতো? নবীর দরবারত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জিবরাইল আমার নবীর দরবারে আসছেন 24,000 বার। জোরে বলুন না সুবহানাল্লাহ। কতবার? 24,000 বার। 2 নম্বরে ভালো লাগে আদাউল আমানাত। আমি জিবরাইলের কাছে ভালো লাগে আল্লাহর পক্ষ থেকে যেই আমানত দেওয়া হয়েছে ওহী, এই ওহী নবীর দরবারে দিতে। আর 2 নম্বরে ভালো লাগে। 3 নম্বরে ভালো লাগে হুব্বুল মাসাকিন। মিসকিনদেরকে আমি জিবরাইলের কাছে বেশি ভালো লাগে। হুব্বুল মাসাকিন, মিসকিনদেরকে, গরিবেরে ভালোবাসন জিবরাইলের সুন্নত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জিবরিল আমিন বলেন, ও আল্লাহ, তুমি আমাকে এত শক্তি দিয়েছ, 600 ডানা আমি কোনোদিন ব্যবহার করতে পারি নাই। একটা ডানাও আমি কোনোদিন পুরোপুরি ব্যবহার করি নাই। আখিরি নবীর দরবারে আমি একটা পালক ব্যবহার করে গেছি। আল্লাহ, আমার একটু মনে চায় আমি সবগুলা ডানা একটু ব্যবহার করে আমি একটা জায়গা দেখতে চাই। সেই জায়গাটার নাম হলো
আল মাজিদ। জোরে বলেন সুবহান। ও আল্লাহ জান্নাতি নামাজি বান্দার জন্য, আল্লাহু আকবার হনা, নামাজি বান্দারা প্রত্যেক জান্নাতি ইয়াউমুল মাজিদ বা জান্নাতি শুক্রবার, জান্নাতি এবারে হয়তো কি ইয়াউমুল মাজিদ হনা কি নাম, ইয়াউমুল মাজিদ। এই ইয়াউমুল মাজিদের মধ্যে ও আল্লাহ বান্দাদেরকে যেখানে মেহমানদারি করবা আল্লাহ, ওই জায়গাটা আমি একটু 600 ডানা ব্যবহার করে দেখতে চাই। আল্লাহু আকবার। জিব্রাইল যখন এই দাবি দিলবে আল্লাহ বলবেন তাস্তাতিয়া, ও জিব্রাইল কখনো পারবে না। সুবহানাল্লাহ। তোমার 600 ডানা ব্যবহার করলেও তুমি ওই মাজিদ নামের জায়গাটা তুমি দেখতে পারবে না, এই ক্ষমতা তোমার নাই। আমি আল্লাহ বলছি, আমি বানাইছি, তুমি কি জানো? আমি না জানি। সুবহানাল্লাহ। আল্লাহ জানে বেশি না জিব্রাইল জানে বেশি? হ্যাঁ, ব্যাকুণ্ঠন বেশি জানে হন। আল্লাহু আ'লামু মিন্না। ব্যাকুণ্ঠন কে বেশি জানে? আল্লাহ। আহা, ফেরেশতারা বলছিল আল্লাহ মানুষ কিল্লেই বানাইবে, নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরাই তো তোমার তসবিহ করি, তোমার পবিত্রতা বর্ণনা করি। হ্যাঁ, তুই আবার কিল্লাই মানুষ বানাইতে লাগবে? আল্লাহ দেখি ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। সবচেয়ে বেশি জানে কে? কিল্লাইবা সৃষ্টিকর্তা, খালেক ও মালিক। কি খালেক ও মালিক? আল্লাহ দেখি জিব্রাইল তুই ফাইতানো, জিব্রাইলকে যে আল্লাহ একখানা অনুমতি দাও না, একটা চাইনে। আমি একটু 600 ডানা ব্যবহার করব, ও আল্লাহ একটু অনুমতি দাও। ও আমার আল্লাহ একটু অনুমতি দাও। আল্লাহ বলবেন যাও, দেখো দেখো তুমি পারো কিনা। যাও মাওদাউল মাজিদ, মাজিদ নামের জান্নাতের যেই জায়গাটা আমি আমার খাস মুত্তাকি পরহেজগার নামাজীদের জন্য তৈরি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন নামাজি? জিবা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। যারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে না, নামাজের মধ্যে কি করে না, এনে সিগারেট খাইতে তাড়াহুড়া না করে, খুব ধীরে ধীরে হাত আসে না ইল্লা মান মারে মা বহুত ঢং করে হায়, আছে না নাই? এক টান দিয়ে রে আবার এবারে চাইব একটু না, মানে ইন সাইটাই ভালাই ভালাই বহুত ঢং করে, ঠিক কিনে? আবার ফু দিয়ে রে দেখিব দুয়া হটে যা, ঠিক কিনে? কিন্তু নামাজে গেলে ও মানে তাড়াহুড়ো করি সেজদা দিতে নসার হনমতে কপাল লাগাইয়ে রে আবার তুলি ফেলাইব, আবার সেজদাত গেলে বইন্দি ঠ্যাং দুনো উড়ে উড়ে ফেলাইব, ঠিক কিনে? আসে না নাই? হ্যাঁ, ঠ্যাং লড়াইব, ঠিক কিনে? এই মাসালা দিয়ে আড়ে প্রশ্ন এসে বহুত, এগুলার জবাব দেবো ইনশাল্লাহ। শুনতে রাজি আছেন? খুব এই নদী আসল মাহফিল, মাসলা মাসাইলের মাহফিল দেখি আল্লাহ রসুল নূর ইন তো আর ব্যাকুনে জানে, ঠিক কিনে? ইন লইরার আর তো শূন্য ওরা তো অজগরা নফরের, ঠিক কিনে? কি লাগে মাসলা মাসাইল ইন দরহার, ঠিক কিনে? তো ওই ইয়ামুল মাজিদ বা মাওদাউল মাজিদ ওই জায়গায় যাবে কারা? যারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খাশি, আল্লাহকে ভয় করি, খুব তারতিবের সাথে এমনভাবে নামাজ পড়ে কান্নাকা তারাহু, আমার নবী বলেন এমনভাবে নামাজ পড়ে যেন আল্লাহকে সে দেখতেছে। জোরে বলুন সুবহান। ফাইন লাম তাকুন তারা,
জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি তাকে আল্লাহকে না দেখেন মনে করবেন যে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আপনাকে দেখতেছেন। এভাবে নামাজ পড়াটাই হলো ইহসান, এটাই হলো আসল ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেখেন। নামাজে গেলে এনে চুলকানি নেই, এনে কি নেই? চুলকানি। নামাজে গেলে কি শুরু হয়ে যাবো? বই খাজ্জানি চুলকানি দাউদ একজিমা ব্যাগ চালু হয়ে যাবো বই, ঠিক কিনে? নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল একদিন মসজিদে নববীতে গেছেন, দেখেন একজন মুসল্লি, একজন সাহাবী নামাজ পড়তেছে, নামাজের সময় এরকম এরকম করতেছে, মানে দাড়ি সোজা করেন। কি করেন? আসে না নাই? হ্যাঁ, আর তো না আসে না নাই? আবার কেউ আছে নাক খুঁটটাইল, আসে না নাই? হ্যাঁ, কেউ আছে বুতাম লাগাইব, আসে না নাই? আল্লাহ রসুল দেখলেন একজন কি করতেছে, দাড়ি দিয়ে এন করে, দাড়ি সোজা করে, আর হিন্দি আবার আলহামদুলিল্লাহ আলামিন রহমান রহিম, আসে না নাই? হ্যাঁ, হুজুর এটা দেখি তাকাই রইলেন, তাকাবার পর বলতেছেন, কয়ে লাউ খাশাআত কলবু হাদা, এই মানুষের যদি কলব আল্লাহকে ভয় করত, এই মানুষের অন্তর যদি আল্লাহকে ডরাইতো, লা খাশাআত জাওয়ারিহু, তাহলে অবশ্যই তার হাত পাও আল্লাহকে ডরাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কলব ডরাইলে কি ডরাইব? হাতও ডরাইব। কলব পরহেজগার হইলে হাতও পরহেজগার হবে। কলব যদি ভয় পায় চোখও ভয় পাবে। কলব যদি আল্লাহকে মানে তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহকে মানবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন তার নামাজ কবুল হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন। ওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুল লিল, সূরা মাউন আছে না নাই? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তারপর ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বলছে ওয়াইল দোজক, অভিশাপ তার উপরে। ওয়াইল নামের দোজক, 7টা দোজকের মধ্যে একটা দোজকের নাম আছে ওয়াইল। কি নাম? ওয়াইল নামক দোজক ওই মুসল্লির লাই দিবে। নামাজি বেনামাজি নে এখন আমার নামাজির লাই বলি দোজক, আবার দোজকের নামও হই দিয়ে কোন আল্লাহ হই দি, নাম কি? ওয়াইল। ওয়াইল নামক দোজক ওই মুসল্লির লাই আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, জীবন নামাজের মধ্যে আছে কিন্তু নামাজকে সে অবহেলা করে। নামাজকে সে কি করে? অবহেলা। এই জন্য মনে রাখবেন, বেনামাজির জন্য জাহান্নাম অবধারিত। এটা সবচেয়ে টপ লেভেলের জাহান্নাম তার জন্য, বেনামাজির লাই কাল্লাই। আর ওই মুসল্লির জন্য জাহান্নাম, যেই মুসল্লি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে কিন্তু অন্তর চলে গেছে ঘরের দিকে, অন্তর চলে গেছে ব্যক্তির দিকে, অন্তর চলে গেছে জমিনের দিকে, অন্তর চলে গেছে টাকা পয়সার দিকে, অন্তর চলে গেছে মহব্বতের মানুষের দিকে, অন্তর চলে গেছে দুনিয়ার দিকে, বাজারের দিকে, ওই ব্যক্তিও জাহান্নামী, ওয়াইল নামক দোজখে যাবে। জোরখন না হুজুর। তাহলে আপনারা অনেক সময় বলবেন যে হুজুর নামাজে দাঁড়াই তো আর মন ঠিক রাখতে পারি না, মন ঠিক রাখতে পারি না। হ্যাঁ, আমিও, আমাদের মতো লোক তো দূরের কথা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজে দাঁড়াইলে মন ঠিক রাখতে পারি না।
এদিক ওদিকে মন চলে যায়। আল্লাহ রসুল বলেন, শয়তান তার ঘরেই যায় যার ঘরে মাল আছে। কি আছে? যার ঘরে কি আছে? সম্পদ আছে। গরিব মানুষের ঘরে কোনদিন চোর ডাকাত যায় নাকি? আগে শিং কাটতো, শীত কাটতো না? হ্যাঁ, ঘরের ডেল্লা কাড়িয়ে উড়ি দিত ভিতর দিয়ে। আসে না? নাই? এখন আসে না? এখন নাই। তো যার ঘরে মাল সম্পদ আছে তার ঘরে কে ঢুকবে? চোর ঢুকবে। তো শয়তান ওই মুসল্লির কাছে যাবে যেই মুসল্লির কাছে আল্লাহর ভয় আছে। জোরে বলুন সুবহান। আমার নবী বলেন, এই জন্য আল্লাহ রসুল বলছেন, মন যদি এদিক ওদিক যায়, সাথে সাথে মন তাড়াতাড়ি আবার ঘুরে আনতে হবে। আবার গেলে আবার আনতে হবে, আবার গেলে আবার আনতে হবে। এরকম বারবার করলে শয়তান তার থেকে দূর হয়ে যাবে। এরপরও যদি বেশি ওয়াসওয়াসা দেয়, আল্লাহ রসুল বলতে, আস্তে করে বামে থু, 3 বার থু দিতে হবে। কয়বার? হড়ে হ্যান বাবা, আবার থু, ডাইরেক্ট থু না, হ্যানে থু থু, এমনি 3 বার। কয়বার? তাহলে শয়তান বেশি অপমান বোধ করে যাইব বই। এখন এই যে নামাজি যারা আল্লাহওয়ালা নামাজি, তাদের জন্য হলো ইয়াউমুল মাজিদ। সূরা বলুন সুবহান। ইয়াউমুল, জিবরিল বলতেছেন, ইয়া রাব্বাল আলামিন, আমি একটু দেখি। আল্লাহ বলেন, যাও দেখো। হাদিসের মধ্যে বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব আল জামিআ লিসসুয়ুতি, ইমাম সৈয়ুতির আল জামিআ হাদিসের কিতাবের মধ্যে এসেছে, জিবরিল আমিন ওই মাজিদ নামক জায়গার এক কোনায় গেলেন। ওখান থেকে 600 ডানার ব্যবহারের জন্য প্রথম একটা ডানা ব্যবহার করলেন। করতে করতে ডানাটা যখন ব্যথা হয়ে গেছে, দ্বিতীয় ডানা, এরপর তৃতীয় ডানা, এরপর 100 ডানা শেষ হয়ে গেছে, দ্বিতীয় 100, তৃতীয় 100, চতুর্থ 100, 600 ডানা ব্যবহার করার পর জিবরাইল ক্লান্ত হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্লান্ত হওয়ার পরে জিবরাইল জান্নাতের একটা গাছের গোড়ায় বসলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বলতেছেন, ও আমার আল্লাহ, আমি জান্নাতের এই মাজিদ নামক জায়গার কতটুকু এসেছি? আল্লাহ বলেন, ও জিবরাইল, তুমি এখন পর্যন্ত জান্নাতের একটা কোণার 10 ভাগের 1 ভাগও আসতে পারো না। মাজিদ নামক জায়গার 10 ভাগের 1 কোণার 10 ভাগের 1 ভাগও আসতে পারো নাই। ও আমার ভাইয়েরা, যারা হাকিকতের মুসল্লি, মাসালা অনুযায়ী যারা নামাজ আদায় করবে, আল্লাহ তাদেরকে ওই জান্নাতের জুমাবার মানে ইয়াউমুল মাজিদ, কি ইয়াউমুল মাজিদে বান্দা যাবে, তাদের হুর ও গিলমানদেরকে জান্নাতে রেখে পুরুষরা সেই দিন ইয়াউমুল মাজিদে যখন যাবে, ওখান থেকে যখন ফিরে আসবে, হুর ও গিলমানরা বলবে, আহো আমার স্বামী রে, তোমার চেহারা তো আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে। আল্লাহু আকবার। জান্নাতি হুর ও গিলমানরা বলবে, আহা তুমি তো আমার স্বামী, তোমার চেহারা তো আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছে। প্রত্যেক জুমাতে আল্লাহ তাদের নেয়ামত শুধু বাড়াই দিতে থাকবে। জোরে বলুন সুবহান। শর্ত দেখি কি নামাজি? হাক্কিকি নামাজি, হাকিকতের নামাজি। এই নামাজি নামাজে দাঁড়াবে, আমার নবী দাঁড়াইছেন। জোরে বলুন সুবহান। যেভাবে আমার নবী দাঁড়ায়, আমার নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবীরা রে, ও দুনিয়ার আমার উম্মতেরা, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো।
আমি নবী হলাম নামাজের নমুনা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নবী যেভাবে নামাজ পড়েছি তোমরা সেইভাবে নামাজ পড়ো। আল্লাহ তোমাদের কিয়ামুল মাজিদের সম্মেলনে প্রত্যেক কিয়ামুল মাজিদের দিন ডাকবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, সেই দিন নামাজিরা ওই ইয়ামুল মাজিদে দেখবে স্টেজের উপরে 1,24,000 চেয়ার, জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় লক্ষ? 1,24,000 চেয়ার। এর ভিতরে 2টা চেয়ার স্পেশাল, সুবহানাল্লাহ। ওখানে কে বসবেন? আর একটা চেয়ার হলো সবচেয়ে সেরা, ওখানে কে বসবেন? কি সেই অনুষ্ঠান? সেই অনুষ্ঠানে কিরকম অনুষ্ঠানে কি কার্যক্রম হবে ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার পর লাস্টে বলবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি শফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, মুহাম্মদ নবিয়িনা মাওলানা মুহাম্মদ। আবু জাহিল দেখলো নবীকে, আমরা দেখতে পারলাম না। তৌফিক দাও রে ও হে আল্লাহ, দেখবো নবী জিরি রওজা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নবিয়িনা। এক নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, মসজিদের উভয় পাশে কবরস্থান থাকলে কবরস্থানের দিকে থুতু ফেলা যাবে কি না? মসজিদের দোনো পাশে কি আছে? কবরস্থান আছে। কবরস্থানের দিকে থুতু ফেলা যাবে কি না? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা কানা আহাদুকুম ফি সালাতিহি। আল্লাহ রসুল বলেন, যদি তোমাদের মধ্যে কেহ নামাজে থাকে, কিসে থাকে? ফালা ইয়াবসুকান্না, তাহলে সে যেন থুতু না ফেলে, সে যেন ইলা ইয়ামিনিহি ওয়ালা ইলা ইয়াসারিহি, ডানেও না বামেও না, ওয়ালা বাইনা ইয়াদাইহি, সামনেও না। তাহলে কি করবে? বাল তাহতা কাদামিহি, পায়ের তলায় ফেলবে। কোথায়? পায়ের তলায় ফেলবে। এই একটা হাদিস। ফি রিওয়ায়াতিন উখরা, আর একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়ালা ইয়াবযুকান্না আহাদুকুম ইলা আম্মাতিত তারিক ওয়ালা ইলাল মাকবারা, তোমাদের মধ্যে কেহ যেন মানুষের চলাচলের রাস্তায়, বলেন কোথায়? মানুষের চলাচলের রাস্তায় এবং কবরস্থানের দিকে যেন থুতু না ফেলে। হ্যাঁ, এখন রাস্তায় বেশি ফেলি না, ঠিক কিনে? রাস্তায় ফেলি না। আল্লাহ রসুল রাস্তায় ফেলতে মানা করেছেন। আল্লাহ রসুল বিজ্ঞানীদেরও বিজ্ঞানী, জোরে বলেন না সুবহান। কারণ একজন এজমা রোগী
সে যদি রাস্তায় থুতু ফেলে ওই রোগ জীবাণু ছড়াই পড়বে, এগুলা চলাচল মানুষের শরীরের মধ্যে ঢুকবে, নাকের মাধ্যমে ঢুকবে, এই রোগটা ছড়াই যাবে। একজন যদি ওকে বলে এইডস রোগী হয়, এইডসের জীবাণু ছড়াই যাবে। একজন যদি ওকে বলে বর্তমান যে বিভিন্ন মহামারী আছে, এই মহামারীতে যদি আক্রান্ত হয়, তার থুতুর মাধ্যমে, তার নাকের ফিনের মাধ্যমে এগুলো রাস্তায় ফালাইলে মানুষের মধ্যে ছড়াই যায়। অনেক সময় রাস্তায় হাঁটতে গেলে আমাদের পায়ের মধ্যে কাশি কফ লাগে, ঠিক কিনে? তার মানে এইসব মানুষ এখন বেকুব, এখন কি বেকুব, বিশেষ করে বাঙালি। কারা? বাঙালি। সৌদি আরবে দেখলাম, আল্লাহু আকবার, আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রায় 24 বার হজ করেছি। তো এর ভিতরে আমি দেখলাম যে একজন বিদেশি মানুষ রাস্তায় থুতু ফেলে নাই, টিস্যু পকেটে। পকেটে কি আস্তে করে ভিতরে নিতে, তারপরে এরকম আবার পকেটে রেখে দিছে। সুবহানাল্লাহ। নবীর সুন্নতের উপরে তাদের পূর্ণ আমল। কবরস্থানকে ইজ্জত দেওয়া ওয়াজিব। বলেন কি? কবরস্থানকে ইজ্জত দেওয়া কি ওয়াজিব। কিবলার দিকে থুতু ফেলা মাকরুহ, কবরস্থানের দিকে থুতু ফেলা মাকরুহ। মনে থাকবে তো? ডান দিকে থুতু ফেলা মাকরুহ, তবে বাম দিকে ফেলা মুহাদ্দিস এবং মুফতিদের মতে জায়েজ। কোন দিকে? বাম দিকে। আপনি রাস্তায় হাঁটতে গেলে কিবলার দিকে থুতু ফেলাবেন না। আমার নবী বলেন, লা ইয়াবযুকান্না আহাদুকুম ইলা রাব্বিহি, খবরদার তোমাদের কেউ রবের দিকে, আল্লাহর দিকে থুতু যেন না ফেলে। একজনে জিজ্ঞেস করলেন, আল্লাহকে পাবো কই? যে কাবার দিকে ফেলাইলে আল্লাহর দিকে ফেলানো হয়। কোন দিকে? কাবার দিকে ফেলাই। হযরতে সুলতান বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না শোনেন নাই? সুলতান বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি খবর পাইলেন যে বস্তাম নগরের ওই প্রান্তে একজন আল্লাহর বড় ওলি আসছেন, বড়। তো ওই ওলিকে দেখার জন্য তিনি পাগল হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে আগের কালে একজন ওলি আর একজন ওলির জন্য পাগল আসিল। বর্তমান কালে এক পীর আর এক পীরে দিনহারের, ঠিক কিনে হদেই বেতন আয় বউ হামসে ডাঙ্গরে নিস্ত, আমার থেকে বড় কেউ নাই। হামসে আজ হামা ডাঙ্গরে নিস্ত, আমার থেকে ডাঙ্গর কেউ নাই। এক পীর আর এক পীরে দেখতে পারে না। সুলতান বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন শুনলেন ওই এলাকায় একজন বড় আল্লাহর ওলি আসছেন, দেখতে গেলেন। যাওয়ার পরে উনি ওনাকে ফলো করছেন, দেখলেন যে ওই ওলি হঠাৎ করে কেবলার দিকে থুতু ফেলাইছেন। কোন দিকে? সাথে সাথে উনি দেখা না করে চলে আসলেন। তখন মুরিদরা বলেন, হুজুর আপনি দেখা তো করলেন না, কথা তো বললেন না। যিনি কাবা ঘরের সম্মান দিতে পারে না, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে আমরা কোন দিকে থুতু ফেলাবো না? পশ্চিম দিক বা কাবার দিক। কোন দিক? কবরস্থানের দিকে কি ফেলাবো না? এখন আসেন, আপনাদের মসজিদ তো দোতলা, দোতলায় নামাজ পড়ে, ঠিক কিনে? দুই পাশে কি আছে? এখন থুতু কেন, থুতু আইলে কেন করা পড়ি? এক নম্বর আল্লাহ রসুল হয়ে দেখি আল্লাহ রসুল বলেন, তুমি থুতু আসলে কি করো? কাফরে ফেলাও। কিসে? সুম্মা ইউদাল্লিকু বাদাহু বিবাদ, হাদিসের ইবারত। এরপর কি করো? এই একটাকে আর একটার উপর ডলে ডলে মিলাই দাও, মিলাই দিয়ে আমরা রাখি দাও। এখন এটা করতে গেলে তো আর এক সমস্যা, সবচেয়ে বেশি ভালো হবে প্রত্যেক মুসল্লি আপনাদের নিজের মসজিদে গেলে টিস্যু নিয়ে যাবেন। কি নিয়ে? টিস্যু আস্তে করে এমনভাবে তুলতে হবে যেন দুই হাত না খুলে, আস্তে করে নিই, মুখে নিয়ে আবার পকেটে রেখে দিতে বলে। এক
আর না হয় কি করবেন, আপনাদের দুই মসজিদের দুই পাশে টিস্যু পেপার ঝুলায় রাখবেন। টিস্যু পেপার ঝুলায় রাখবেন। ওই টিস্যু পেপার ঝুলায় রাখলে যদি যা কারো থুতু আসে, ওখান থেকে টিস্যু পেপার নিয়ে থুতু ওর ভিতর রেখে পকেটে রেখে দিবে, বাইরে গিয়ে ফেলাই দিবে। অথবা আর একটা পদ্ধতি, তিনটা পদ্ধতি বলবো। কয়টা? তিনটা। এক নম্বর হলো কি, কোথায় ফেলাবে? কাপড়ে। এটা হাদিসের আমল। কিসের আমল? হাদিসের আমল ভালো নাকি অন্য কিছুর আমল ভালো? আল্লাহ রাসূল ইয়াবযুকু ফি সাওবিহি, কোথায় ফেলাবে? কাপড়ে ফেলাই। সেটাকে কি করবে? এমনি ডলি ডলি মিলাই দিবে, যাতে অন্য কোথাও আর না লাগে। এক। দুই নম্বর, এটা যদি না হয় টিস্যু পেপার সাথে নেবেন, টিস্যু পেপারে ফলাই পকেটে রাখবেন, অথবা টিস্যু পেপার ঝুলায় রাখবেন। কমিটির পক্ষ থেকে ফান্ডের টাকা দিয়ে কি ঝুলাই রাখবেন? দুই পাশে টিস্যু পেপার। ওখান থেকে মুসল্লিরা টিস্যু পেপার নিয়ে ওটাতে ফালাই পকেটে রেখে দিবে। অথবা আর একটা বিকল্প পদ্ধতি আছে, সেটা হলো দুই সাইডে এমন কিছু পাত্র রাখবেন যেই পাত্রের ভিতরে মাটি থাকবে। কি থাকবে? সেই মাটিতে থুতু ফেলাবে। কিন্তু এটা ভালো না, যেহেতু গন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? আমার নবী, বুখারী শরীফের হাদিস, রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখাআতান ফি জিদারিল মসজিদ। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে গিয়ে দেয়ালের মধ্যে উনি নাকের ফিন দেখতে পাইলেন। কি দেখতে পাইলেন? নাকের শ্লেষ্মা দেখতে পাইলেন। আল্লাহ রাসূল এটা দেখে চেহারা লাল হয়ে গেল গোসায়। হায় হায়, তোমাদের মধ্যে এগুলো কে করেছে? এরপর হুজুর এগুলোকে অন্য মাটি নিয়ে ডলি ডলি এটা কি করছেন? এরপর হুজুর বললেন, ইদা নাখা আহাদুকুম নুখাআতান, তোমাদের মধ্যে যদি কেউ এরকম থুতু ফালায়, সে যেন ডাইনে না ফালায়, কিবলার দিকে না ফালায়, বরং সে যেন বাম দিকে পায়ের তলে ফালাইয়া মাটিতে যেন মিশাই দেয়। অথবা আউফি সিয়াবিহি, অথবা কোথায় দেবে? কাফরে। সুম্মা ইউদাল্লিকু বাদাহু বিবাদ, এরপর একটা আরেকটার সাথে ডলি ডলি কি করে দিবে? মিলাই দিবে। তো এটা দিয়ে আমরা, তখন তো টিস্যু পেপার ছিল না, এখন কি আছে? অতএব কি রাখবো মসজিদে? টিস্যু পেপার রাখবো। গেটের মধ্যে কি রাখবো? মুসল্লিরা যাতে, সবাই তো আর টিস্যু পেপার নিতে পারে না। কি বলেন? সবার কি তৌফিক আছে? অতএব গেটের মধ্যে যদি আপনি টিস্যু পেপার রাখেন, মুসল্লিরা ঢুকতে ওগুলো নিয়ে ঢুকবে। যদি থুতু আসে ওটাতে রেখে পকেটে রেখে দিন। কিন্তু মসজিদের সাইডে সাইডে যদি আপনি বালতি রাখেন, মাটি রাখেন, তাহলে গন্ধ ছড়াবে। কি ছড়াবে? তবে হ্যাঁ, রাখতে পারেন। নামাজের পরে আবার খাদেম কর্তৃক ওগুলোকে ফালাবার কি করতে হবে? ব্যবস্থা করতে হবে। কিন্তু কবরের সম্মান দেওয়া কি ওয়াজিব? বলেন কি? জোরে বলেন কি? ওয়াজিব। যদি ফলায় গুনাহগার হবে। কি হবে? কারণ আমার নবী বলছেন যে লা ইয়াতানাআলু আহাদুকুম ফিল মাকবারা, তোমাদের মধ্যে কেউ যেন কবরে জুতা পায়ে দিয়ে না যায়। জোরে বলুন সুবহান। কি পায়ে দিয়া? কারণ মৃত ব্যক্তিকে সম্মান দেওয়ার জন্য। জোরে বলুন না সুবহান। আমার নবী বলেন, হে আমার উম্মতেরা, কুনতু নাহাইতুকুম, কারণ কবরস্থানে গেলে আখিরাতের জিকির হয়। জোরে বলুন সুবহান। কবরস্থানে গেলে আখিরাতের স্মরণ হয়। কবরস্থান হলো জিকিরের জায়গা, কবরস্থান হলো তসবির জায়গা। এই জন্য কবরস্থানে কোনোদিন থুতু ফেলা যাবে না, কবরস্থানে পায়খানা প্রস্রাব করা যাবে না, কবরস্থানে গরু চড়ানো যাবে না, কবরস্থানে শিয়াল কুকুর যেন না যায়, সংরক্ষণ করতে হবে। জোরে সোরে বলুন না সুবহান। মাসালা ক্লিয়ার? 8 নম্বর মাসালা গেল। 9 নম্বর, বিতিরের নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে কি করণীয়? বিতিরের নামাজে 3য় রাকাতে কি আছে? দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা আছে না নাই? লম্বা দোয়া, অনেকে জানে না, ঠিক কি না? দোয়া কুনুত পড়া কি? দোয়া কুনুত 3 মাযহাবে সুন্নত। কয় মাযহাব? শাফি। বলেন কি?
মালিকি, মালিকি, হাম্বলি। হাম্বলি, এর ভিতরে হাম্বলি মাযহাবে মুস্তাহাব, হাম্বলি মাযহাবে কি, মুস্তাহাব, আর শাফি আর মালিকি মাযহাবে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে, মুআক্কাদা, আর হানাফি মাযহাবে দোয়া কুনুত পড়া ওয়াজিব। বলেন কি ওয়াজিব, ওয়াজিব। নামাজের মধ্যে কয়টা ওয়াজিব আছে? 14টা। বলেন কয়টা? নামাজের মধ্যে কয়টা ওয়াজিব? এর ভিতরে একটা ওয়াজিব হলো বিতির নামাজে কি পড়া? দোয়ায়ে কুনুত পড়া। দোয়ায়ে কুনুত আবার দুই রকম। একটা হলো বিতিরের নামাজে আমরা যেটা পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, তারপর অনুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি খায়র। আসানা নাই? আর একটা আছে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত, একটা যেটা সালাফিরা পড়ে। কারা? সালাফিরা পড়ে। এটা আমরাও পড়ি। দোয়ায়ে কুনুত মানে হলো, কুনুত শব্দের অর্থ হলো নত হওয়া, কুনুত শব্দের অর্থ হলো নরম হওয়া, কুনুত শব্দের অর্থ হলো খাসভাবে আল্লাহর দরবারে দোয়া করা। অতএব তৃতীয় রাকাতে কবলার রুকু, রুকু করার আগে, কিসের আগে? রুকু করার আগে দোয়ায়ে কুনুত পড়া। এটা কোথায় রওয়ায়াত আছে? হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসান্নাফে ইবনে আবি শায়বাতে এই হাদিসখানা এসেছে যে আল্লাহর রাসূল হযরতে আলীকে এই দোয়ায়ে কুনুত শিখাই দিয়েছেন, যেটা আমরা পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই দোয়াটা পড়া, এটা হলো সুন্নতে মুআক্কাদা। এমনি কুনুত পড়া, যে কোনো দোয়া পড়া ওয়াজিব। যে কোনো দোয়া পড়া কি? কিন্তু আপনি ভুলে গেছেন। যদি দোয়ায়ে কুনুত পড়া ভুলে যাই, আপনি যদি রুকুতে চলে যান, দোয়ায়ে কুনুত পড়েন নাই, উল্টা তাকবীর বান্ধেন নাই, কোথায় চলে গেছেন? রুকুতে চলে গেছেন ভুলে। ভুলে যদি যান তাহলে সেজদা দিতে হবে। কি দিতে হবে? সেজদার নিয়ম কি? শেষ রাকাতে, শেষ বৈঠকে তাশাহুদ আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পর কোন দিকে সালাম দিতে হবে? ডান দিকে এক সালাম দিয়ে তারপর দুইটা সেজদা দিয়ে আবার তাশাহুদ থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। এটাকে বলা হয় সেজদাতুস সাহওয়ে। বলেন কি? সোহ সেজদা না, সাহু সেজদা। বলেন কি? আমরা বলি সোহ, সোহ শব্দটা ভুল হবে কি? সাহু, সাহু সেজদা। বলেন কি? সাহু মানে ভুল, সাহু মানে কি? 8টা কারণে সোহ সেজদা দিতে হয়। বলেন। এখানে একটা প্রশ্ন আসছে যে এখানে একটা প্রশ্ন আসছে যে 11 নম্বর না, ও সাহু সিজদা দিতে ভুলে গেলে কি করণীয়? না না, 10 নম্বর। সাহু সিজদা কখন দিতে হয়? এটার উত্তরটা অ্যাডভান্স দিয়ে দিলে অনেক মাসালার সমাধান হয়ে যাবে। বলেন 8 কারণে সাহু সিজদা। কয় কারণে? সবাই বলেন কয় কারণে? 8 কারণে সাহু সিজদা দিতে হয়। 1 নম্বর, খুব খেয়াল করে শুনেন, কোনো 14টা ওয়াজিবের যে কোনো একটা বা কয়েকটা যদি ভুলে ছুটে যায়। কয়টা ওয়াজিব? বলেন সবাই, ওয়াজিব কয়টা? নামাজের ওয়াজিব কয়টা? ফরজ কয়টা? 13টা। ফরজ কয়টা? ভিতরে কয়টা? 6টা। ভিতরে কয়টা? 6টা ফরজ। আর ভিতরে ওয়াজিব কয়টা? 14টা। কয়টা? 14টা ওয়াজিব যদি ভুলে ছুটে যায়, ভুলে ভুলে ইচ্ছা করে না, তাহলে কি দিতে হবে? সেজদাতুস সাহও দিতে হবে। 1। 2 নম্বরে আসেন, যদি কোনো ফরজ আদায় করতে দেরি হয়। বলেন, কোনো ফরজ আদায় করতে যদি দেরি হয়, কিরকম? যেমন ধরেন আলহামদুলিল্লাহ আলামিন ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়ে এরপর আপনি কেরাত পড়বেন না, তো কেরাত পড়তে দেরি করতেছেন, কতক্ষণ চুপ করে দাঁড়ায় আছেন, অনেকক্ষণ চলে গেছে। 3 তসবিহ থেকে বেশি সময় চলে গেলে তাহলে ফরজ আদায় করতে কি হয়ে গেছে?
দেরি হয়ে গেছে। অথবা সূরা মিলাওয়ার পর রুকুতে যাওয়ার সাথে সাথে ফরজ, রুকুতে যাওয়ার সাথে সাথে কি আপনি কি করছেন, আলহামদু সূরার পর এরপর সূরা আলাম তারা পড়ে এরপর আপনি কতক্ষণ দাঁড়াই আছেন, 3 তসবিহ চলে গেছে, তাহলে রুকুতে যাইতে কি হয়ে গেছে, এই দেরি হইলে সাজদা দিতে হবে, সাজদা দিতে হবে। 1 নম্বর হলো ফরজ আদায়ে দেরি হলে, বলেন। 2 নম্বরে একটা ফরজ বারবার আদায় করে, বলেন একটা ফরজ, যেমন রুকু 2 বার দিছেন, 1 রাকাতে রুকু কয়টা, একটা। আমি কয়টা দিলাম, কারণ বুড়ো বয়সে বহুত সময় কি হয়, ভুল হয়। রুকু 1 বার দিই, এরপর মনে হয় যেন মাথায় প্রেশার আছে তো ভুলে গেছে, আবার রুকু দিছে, তো রুকু কয়টা হইল, তো রুকু এক ফরজ আদায়তে যদি বারবার হয়, সেজদা কয়টা, 1 রাকাতে কয়টা সেজদা ফরজ নাকি একটা, কয় সেজদা ফরজ, 2 সেজদা ফরজ। এখন যদি সেজদা 3টা দেন, কয়টা, বুড়ো হইলে সমস্যা হয় না হয়, 2 সেজদা দেওয়ার পর কি সেজদা ওকে বাকি হয়েই ভাঙলাম, আরোগ্য দিয়ে ফেলেন, ঠিক কিনি, হ্যাঁ। তাহলে ফরজ সেজদা 2টার জায়গায় কয়টা দিছে, 3টা দিছে, তাহলে সও সেজদা দিতে হবে, কি দিতে হবে, সাও সেজদা। তাহলে 1 নম্বরে গেল কি, ফরজ আদায় দেরি করলে। 2 নম্বর 1 ফরজ বারবার আদায় করলে। 3 নম্বরে ফরজ আদায়ে যদি অ্যাডভান্স আদায় করে, আগে ভাগে, রুকু আগে না সেজদা আগে, এখন সেজদা দিছে আগে, কি করছে, তো সেজদা আগে দিলে আবার কি করতে হবে, দাঁড়াই কি করতে হবে, রুকু দিতে হবে, তারপর আবার সেজদা দিতে হবে। এখন বুড়া হওয়ার কারণে আগে দিছে কি, সেজদা। আমার নিজেরই একবার সমস্যা হয়েছিল, প্রেশার বাড়ি গেছিল, আমি কি করছি, সেজদা আগে চলে গেছি। তা আমার যদি হয় আপনার হবে না, হ্যাঁ, প্রেশার বেড়ে গেছে, আমার মাথা থরথর করে কাঁপতেছে, আমি তাড়াতাড়ি সেজদায় চলে গেছি। পরে বুঝে হায় রে, আমি তো কি দেই রুকু দেই নেই, আবার আমি রুকু দিছি, তারপর কি করছি, আবার সেজদা দিছি। কথা বুঝতে পারছেন, এই যে দেরি হলে আমার কি করতে হবে, সেজদা দিতে হবে। আচ্ছা, 1 রাকাতে কয়টা সেজদা, একটা ফরজ না 2টা ফরজ, হ্যাঁ 2টা ফরজ, কয়টা ফরজ, একটা সেজদা বাদ দিলে ইচ্ছা করে নামাজ আবার পড়তে হবে, নামাজ আবার পড়তে হবে। কিন্তু আপনি 1 রাকাতে একটা সেজদা দিছেন, পরের রাকাতে মনে পড়ছে যে আমি ওই রাকাতে কয়টা সেজদা দিছি, এখন মনে পড়ে গেছে, নামাজের ভিতরে আসেন, তাহলে আপনি কি করবেন, তাহলে পরের রাকাতে মনে পড়লে অথবা সালাম ফিরাবার আগে যদি মনে পড়ে, তাহলে আর একটা সেজদা দিতে হবে, কি করতে হবে, মানে পরের রাকাতে 3 সেজদা দিতে হবে। একটা হলো বাকি, আগের রাকাতে যেটা বাকি ছিল ওটা, কিন্তু ওটা আদায় করতে বিলম্ব হওয়ার কারণে সও সেজদা দিতে হবে। কথা বুঝতে পারছেন, অনেক ইমাম সাহেবকে ইন্টারভিউ দিতে জিজ্ঞেস করছি যে 1 রাকাতে 1 সেজদা দিছে, পরবর্তীতে মনে পড়ছে, কি করবে, হুজুররা উত্তর দিতে পারে না। এটার উত্তর কি বলেন, পরের রাকাতে মনে পড়লে কি করবে, 3টা সেজদা দিবে, দিয়ে তারপরে, অথবা শেষ বৈঠকে মনে পড়ে গেছে আমি কয়টা সেজদা দিছি, একটা, তখন তাড়াতাড়ি কি করবে, আর একটা সেজদা দিয়ে তারপরে সাহ সিজদা দিবে। তাহলে গেল ফরজের 3টা। 1 নম্বর বলেন ফরজ আদায়ে বিলম্ব হলে, বলেন। 2 নম্বর ফরজ, 1 ফরজ বারবার আদায় করলে। 3 নম্বর ফরজ আগে ভাগে আদায় করলে, ফরজ আর এই 3 কারণে সও সেজদা ফরজ। এবার আসেন ওয়াজিব। কোনো ওয়াজিব যদি দেরিতে আদায় করে, কিসে, দেরিতে, যেমন আমি আলহামদু সূরা পড়ব, সুবহানাকা পড়ার পরে চুপ করে আসি, আলহামদু সূরা পড়া ওয়াজিব, কি, তা আমি ওয়াজিব আদায়তে দেরি করলাম, দেরি করলে তখন কি দিতে হবে, সও সেজদা। এটা ভুলে ইচ্ছা করি করলে যে নামাজ বাতিল,
ইচ্ছা করে বিলম্ব করলে নামাজ বাতিল। আবার দেখেন ওরা দোয়াল্লিন আমিন বলার পরে আপনি সূরা মিলানো ওয়াজিব, সূরা মিলাইতে আপনি আবার দেরি করছেন, খুঁজে পাচ্ছেন না কোনটা পড়বেন না কোনটা পড়বেন, খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে, তাহলে কি করতে হবে? সাহসটা দিতে হবে। তারপরে তাহলে বিলম্ব হলে ওয়াজিব বারবার আদায় করলে, যেমন সূরা ফাতিহা কয়বার পড়া ওয়াজিব, কিন্তু কয়বার পড়ে ফেলছে ভুলে, তাহলে সাজদা দিতে হবে। সূরা কয়বার মিলাইতে হবে, কিন্তু কয়বার মিলাই ফেলছে, তাহলে কি দিতে হবে? সাজদা দিতে হবে। তারপরে যদি আগে ভাগে ওয়াজিব আদায় করে, যেমন ইমাম সাহেব নামাজ শুরু করতে প্রথমে উনি আলাম তারা সূরা পড়া শুরু করছে, আগে কি সূরা ফাতিহা পড়বে না? কিন্তু কি পড়ে ফেলছে? আলাম তারা সূরা আগে শুরু করছে। এরপর মনে পড়ছে কি রে, আমি তো কি পড়ি নেই, সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব? বলেন সূরা ফাতিহা পড়া কি? সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব। কি পুরা? একটা আয়াত যদি ছুটে যায়, সূরা ফাতিহার মধ্যে কয়টা আয়াত? 7টা। কয়টা? একটা আয়াত যদি ছুটে যায় সাজদা দিতে হবে। অথবা একটা আয়াত যদি বারবার পড়ে, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াত, আমি আবার পড়লাম, 2বার পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 7টা আয়াত সূরা ফাতিহা, 7টা ওয়াজিব। সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত, একটা আয়াত যদি বারবার পড়ে তাহলে সাজদা দিতে হবে। কি জটিল মাসালা, কথা বুঝতে পারছেন? এরপরে তাহলে ওয়াজিব দেরিতে আদায় করলে, ওয়াজিব আগে ভাগে আদায় করলে, ওয়াজিব বারবার আদায় করলে, ওয়াজিব বিলম্বে আদায় করলে, বিলম্বে, যেমন সূরা ফাতিহা আদায় করতে কি করছে? বিলম্ব করছে। যেমন তাশাহুদ পড়া, আত্তাহিয়াতু পড়া কি ওয়াজিব? কি আত্তাহিয়াতু পড়া কি ওয়াজিব? এই ওয়াজিব আত্তাহিয়াতু পড়া, এটা আপনি প্রথম বৈঠকে বসছেন কিন্তু আদায় করতে দেরি হয়ে গেছে, সাজদা দিতে হবে। কি দিতে হবে? অথবা আবদুহু ওয়া রাসূলুহু প্রথম বৈঠকে পড়ার পর আপনার দাঁড়ায় যাওয়া ফরজ, দাঁড়ায় যাওয়া কি প্রথম বৈঠকে, এই ফরজ আদায়তে দেরি করতে আপনি কি করছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেলছেন। কি পর্যন্ত? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেলছেন ভুলে, তাহলে সাজদা দিতে হবে। কারণ ওই ফরজ আদায়তে কি হয়ে গেছে? দেরি হয়ে গেছে। প্রথম বৈঠকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়া যাবে না। যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়ছেন, কি পড়ছেন? সাল্লি আলা পর্যন্ত পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা। হঠাৎ করে মনে পড়ে গেছে আমার তো তৃতীয় রাকাতে কি করতে হবে? দাঁড়াইতে হবে, তাহলে উঠে যাবে। যদি মুহাম্মদ পড়ে ফেলি তাহলে কি করতে হবে? সাজদা দিতে হবে। কেন? যে নবীর দুরূদ শরীফ পড়তে হবে মন দিয়া। কি দিয়া? কিন্তু আমি ভুল করে ফেলছি, এই জন্য সাজদা দিতে হবে। খেয়াল করি নাই কেন? নবীর দুরূদ শরীফ পড়তে মন দিয়া পড়তে হবে। কি দিয়া? খেয়াল করে, নবীকে খেয়াল করে পড়তে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, এই সাথে একটা প্রশ্ন আসছে, অনেকে নামাজের মধ্যে আঙ্গুল ঘুরায়, কি করে? হ্যাঁ না করে, আসে না? নাই, এটা আসে না? কি হন এটাই আইগেই নাকি? আইগেই হিল্লে করে দেন। এর বিধান হইলে কি? বিধান হইলে যখন আশহাদু আল্লাহ বলবে, কি বলবে? আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। বলেন আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা, নাই কোনো মাবুদ, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ। এই লা ইলাহা বলেন, আঙ্গুল জাগান না, আঙ্গুল জাগান না। এই আঙ্গুল, এটা ধরার নিয়ম কি? এই আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুল, এই কান্না আঙ্গুলের আর
এই আঙ্গুল, এই দুইটা আঙ্গুলের সাথে এই তিনটা আঙ্গুলকে টাচ করবে। এভাবে আঙ্গুল দেন, দেখি দেখি, সবাই দেন না এরকম। এই তিনটা আঙ্গুল, তিনটা এই বৃদ্ধ আঙ্গুলের সাথে তিনটা আঙ্গুল টাচ করেন। এরপর এরকম ধরেন, আশহাদু বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ বলার সময় কি করতে হবে? নামাই এভাবে থাকবে, এভাবে থাকবে। এটাকে আবার হাত এরকম করে ফেলবেন না। বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে থাকবে, এভাবে থাকবে একেবারে শেষ পর্যন্ত। লাস্টে হাত, সালাম ফিরাবার আগে হাত এরকম করতে হবে। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ সুন্দর, এটা হলো সম্পূরক প্রশ্ন। প্রশ্নের উপরে প্রশ্ন, এটাকে কি বলে? সম্পূরক প্রশ্ন। যে হাত কোথায় রাখবেন? হাত রাখতে হবে হাঁটুতে এমনভাবে যাতে করে সব আঙ্গুলগুলো কেবলার দিকে থাকে। কোন দিকে? কেবলার দিকে। এরকম থাকলে তো মাটির দিকে থাকবে। আমাদের কেবলা কি মাটির তলায় নাকি পশ্চিম দিকে? কেবলার দিকে। কোন দিকে? অতএব আঙ্গুল কোন দিকে থাকবে? আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু কেবলা মানবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মানবে? কেবলা মানবে। সিজদায় গেলে সব আঙ্গুলগুলো কোন দিকে থাকবে? নাকি পায়ের আঙ্গুল পূর্ব দিকে থাকবে? হ্যাঁ, পায়ের আঙ্গুল কি বেয়া থাকব নাকি সোজা থাকব? খুব কি হড়ে কেবলা, কেবলার কি হড়ে এই না। আচ্ছা, এই মাসালা আসছে প্রশ্ন লাস্টে, এটার উপরে আসে। তো এবার আসুন, কয় কারণে সৌসেজদা? 8 কারণে। বলেন কয় কারণে? 8 কারণে সৌসেজদা। 1 নম্বর হলো কি? যে কোনো ওয়াজিব ভুলে ছুটে গেলে। বলেন। 2 নম্বর হলো ফরজ আদায়তে দেরি করলে। বলেন। 3 নম্বর হলো ফরজ আগে ভাগে আদায় করলে। 4 নম্বর হলো ফরজ বারবার করলে। ফরজ কাজ বারবার করলে। তারপরে হলো ওয়াজিব আদায় দেরি করলে। বলেন। ওয়াজিব আগে ভাগে আদায় করলে। এরপর হলো ওয়াজিব বারবার আদায় করলে। যেমন সূরা ফাতিহা কয়বার পড়লাম ভুলে? বা তাশাহুদ আত্তাহিয়াতু কয়বার পড়লাম? 2 বার পড়লাম। তাহলে বা সূরা কয়বার পড়লাম? এটা ফরজ নামাজে। শুধু কি নামাজে? কে সুন্নত নামাজে সূরা 2 বার মিলাইলে কোনো সমস্যা নাই। কিন্তু ফরজ নামাজে কয়টা সূরা হবে? একটা সূরা। মনে থাকবে তো? আমি যদি সুন্নত নামাজে কুল হুয়াল্লাহ 2 বার 3 বার পড়ি, সমস্যা নাই। নফল নামাজে সমস্যা নাই। ফরজ নামাজে কি হবে? বিলম্ব হবে। যেহেতু ও সুন্দর একটা প্রশ্ন, মাশাআল্লাহ। প্রশ্নটা বুঝছেন? আমরা পড়ব কিভাবে? আলাম তারার পর কোনটা পড়ব? ইলাফে। কি পড়ব? তারপর কোনটা? আরাইতাল্লাযী, সূরা মাউন। তারপর ইন্না আতাইনা। তারপর কুল ইয়া আইয়ুহাল। তারপর ইজা জা। তারপর তাব্বাত ইয়াদা। তারপর ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এখন আসেন ফরজ নামাজে যদি আলাম তারার পরে আপনি পড়তে হবে লি ইলাফে। কি? লি ইলাফে পড়লেন। এখন আপনি কি করলেন? লি ইলাফে পড়ার পরে এর পরের রাকাতে পড়ছেন কি? আলাম তারা। উল্টা দিকে গেছেন। কোন দিকে? ফরজ নামাজে উল্টা দিকে গেলে নামাজ মাকরু হবে। সজদা দিতে হবে না। নামাজ কি হবে? তবে ভুলে পড়লে ওলামারা বলছে মাকরু হবে না। আলহামদুলিল্লাহ। ইচ্ছা করে পড়লে কি হবে? মাকরু হবে। মাকরু মানে ভাত তরকারি বাসি হইলে দিলে কি হইলে নামাজ কি হয়ে যাব? বাসি হয়ে যাব। কি হয়ে যাব? বাসওয়ালা হয়ে যাব। কি বলা? মাকরু হবে। এখন আসেন, একজনে কি করলো? প্রথম রাকাতে আলাম তারা পড়ছে, দ্বিতীয় রাকাতে সূরা মাউন পড়ছে। কয়টা বাদ দিছে? একটা। কয়টা?
কিন্তু আলামতারা থেকে নাস পর্যন্ত বাদ দিলে দুইটা বাদ দিতে হবে। কয়টা বাদ দিতে হবে? হ্যাঁ, মনে থাকবে তো মাসালা। কয়টা বাদ দিতে হবে? অথবা এমন একটা সূরা বাদ দিতে হবে যেই সূরার মধ্যে 6টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? যদি 6টা থেকে কম আয়াত থাকে এরকম সূরা বাদ দিতে হবে 2টা। কয়টা? ফরজ নামাজে। কোন নামাজে? ফরজ নামাজে। এটা নতুন শুনছেন মনে হয়, যে আলামতারা থেকে নাস পর্যন্ত যদি বাদ দেন তাহলে কয়টা সূরা বাদ দিতে হবে? 2টা। একটা বাদ দিলে কি হবে? মাকরু হবে। কিন্তু সুন্নত নফলে 2টা, একটা বাদ দিলে কোনো সমস্যা নাই। তাহলে উল্টাও পড়া যাবে না, আর একটাও বাদ দেওয়া কোত্থেকে? আলামতারা থেকে কি পর্যন্ত? কেউ কোন আলিম বলছে যে না, ইজাজুল জিলা থেকে নাস পর্যন্ত বাদ দিলে কয়টা বাদ দিতে হবে? 2টা বাদ দিতে হবে। সুন্দর মাসালা। ওনার প্রশ্নের কারণে আরো এলেম বাড়ি গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবারে আসেন, যদি আপনি প্রথম রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস পড়া শুরু করছেন, কি কেন এখন? হ্যাঁ, হঠাৎ কি শুরু করছেন? আল্লাহু আকবার। কেন? কিতাবের ভিতরে বলতেছে যদি কেউ সূরা নাস শুরু করে তাহলে আবার দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়াতে কোনো সমস্যা নাই, বা তার আগেরটা সূরা ফালাক পড়লেও যেহেতু সে ভুল করে ফেলছে। কি? এই হলো 1 নম্বর ফতোয়া। 2 নম্বর একটা ঘটনা আছে। কি আছে? ঘটনা হলো ইমাম আবু হানিফা, আমাদের মাযহাবের ইমাম। নাম কি? ইমাম আবু হানিফার বিখ্যাত 2জন ছাত্র। একজনের নাম আবু ইউসুফ। বলেন কি নাম? আর একজনের নাম মুহাম্মদ। একজনের নাম কি? আবু ইউসুফ। খুব গরিবের ফুয়া আসিল, বেশি গরিব। বাবার সংসার চালাইতো, মাড়ে গাড়ে কাজ করি বদিল্লে, মানে কি হয়, শ্রমিকগিরি করি। তারপর বাবার সংসার চালাইতো, মারে খানা খাওয়াইতো, ভাই ওলারে খানা খাওয়াইতো। এলে ভাই নাই নে, কিছু ভাই আছে আল্লাহু আকবার। যেমন গতবার আপনাদের মাহফিলে আসতে পারিনি, আমার মেজো ভাইকে দাফন দিতে গেছিলাম, জানাজা পড়াইতে গেছিলাম। এই আমার মেজো ভাই আমাদের 5টা ভাইকে নিজে কাজ করে লেখাপড়া করাইছে। আমাদের 5 ভাইকে আলেম বানাইছে। বেশি এহসান ওনার, এত বেশি এহসান যে বলার মতো না। এরকম ভাই আছে না নাই? ইমাম আবু ইউসুফ এই রকমের ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ইমাম আবু ইউসুফকে দেখলেন কাজে যাইতেছে। কোথায় যাইতেছে? ওনার চেহারা দেখে ইমাম আবু ইউসুফ দাড়ি উঠে গেছে, লেখাপড়া করতেছে না। ওনার চেহারা দেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে কাছে ডাকলেন। উনি তো নজর দেখে বুঝতে পারছেন যে এ তো সাধারণ ছেলে নয়, এ তো হলো জামানার সর্বশ্রেষ্ঠ বিচারপতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজিউল কুজাত হবে। সে তো শ্রেষ্ঠ ভূমি বিশারদ হবে, জমিনের বিশারদ হবে। সে তো ট্যাক্সের আইন তৈরি করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে তো বিখ্যাত কাজিউল কুজাত, খলিফা হারুনুর রশিদের দরবারের প্রধান বিচারপতি হবে। তাকে ডাকলেন, বাবা আমার মজলিসে তুমি বসো। আল্লাহু আকবার। একবার শুনলে মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। এদিকে 3 দিন পর্যন্ত বাসায় যায় না। বাবা খুঁজতে 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 এসে দেখে যে উনি ইমাম আবু হানিফার মজলিসে বসা। সুবহানাল্লাহ। কোথায় বসা? মজলিসে বসা। বাবা এদিক থেকে আসি, জোরে টান দিয়ে, এই তোর মায়ে না খেয়ে আছে, তোর ভাইরা না খেয়ে আছে, আর তুই এখানে? তাড়াতাড়ি নিয়ে গেছে। এরপর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়িতে গেলেন। যে এই বাবাকে বললেন, তোমার প্রত্যেক দিন যত খরচ লাগে সব আমি আজম আবু হানিফা দেব। আল্লাহু আকবার বলেন। তবুও তোমার ছেলেটাকে আমাকে দিয়ে দাও। সেই থেকে ইমাম আজম আবু হানিফা তার পুরো সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম আবু হানিফা বিখ্যাত ব্যবসায়ী ছিলেন।
কাপড় ব্যবসায়ী ছিলেন। কি ব্যবসায়ী? বিখ্যাত কাপড় ব্যবসায়ী ছিলেন। উনি কি করলেন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইকে রাখি এমন মাসালা শিক্ষা দিলেন যে ইমাম আবু ইউসুফ বিখ্যাত মুফতি হয়ে গেছে। কি হয়ে গেছে? তো ইমাম আজম আবু হানিফা একদিন ওনার ফেকার দপ্তরে, ওনার যে দপ্তরে গবেষণা হতো, সেই গবেষণাগারের মধ্যে হঠাৎ করে মাগরিবের নামাজে রক্ত হয়েছে। কিসের রক্ত? ইমাম আজম আবু হানিফা নিজের ছাত্রকে ইমাম বানাই দিলেন। বলুন না সুবহান। বর্তমান যুগে কিছু উস্তাদ আছে, ভালো ছাত্রকে ইমাম বানাই দেয়। সুবহান। হয়তো বাজি তুই আজ নামাজ পড়ো, কি হয়? আবাজি তুই নামাজ পড়ো। ভালো আছেন? কত সুন্দর লাগে মাছ। হ্যাঁ, ভালো আছেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কি আবু ইউসুফ তুমি কি পড়াও? নামাজ পড়ো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ওস্তাদ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি পিছনে উনি সামনে। আমাকেও যখন নেসারিয়া মাদ্রাসায় বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরতুল আল্লামা আব্দুল গফুর মুঈন হুজুর কেবলা, যিনি জামে আহমদিয়া সুন্নিয়ায় প্রিন্সিপাল ছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ছিলেন? প্রিন্সিপাল ছিলেন, যিনি পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন সিলেট আলিয়া থেকে। কি থেকে? যিনি ফেনী আলিয়ার প্রিন্সিপাল ছিলেন, জামে আহমদিয়া সুন্নিয়ায় মুফতি মুজফফর আহমদ রহমাতুল্লাহ আলাইহি যার আন্ডারে ভাইস প্রিন্সিপাল ছিলেন, এত বড় মুহাদ্দিস উনি আমাকে প্রথম যখন ইমামতি দেয় নেসারিয়া মাদ্রাসায়, আমি তখন থরথর করে কাঁপছি। তো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনিও কাঁপতে লাগলেন। বলুন না সুবহান। কারণ ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু ইউসুফকে সামনে দিয়েছেন, ইমাম বানাই দিয়েছেন ছাত্রকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাঁপতে কাঁপতে উনি নামাজে দাঁড়াইলেন। নামাজে ঢুকার পর কোথায় যে হারায় গেলেন, হঠাৎ করে উনি সূরা নাস শুরু করে দিয়েছেন প্রথম রাকাতে। সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। ইমাম আজম রহমতের পিছনে বলতে যায়, হাজিয়া সাই আর ছাত্র আবু ইউসুফ কেন করে শুরু করে দিয়ে তো কি সূরা নাস দিয়ে রাজিয়া কেন করে সাইনে। আলহামদুলিল্লাহ, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র যেন উস্তাদ তেন শাগির্দ। আল্লাহু আকবার। উনি কি করলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কয়াত? এরপর বলেন আল্লাহু আকবার। রুকুতে গেলেন। কোথায় গেলেন? কয়াত পড়লেন। মাসালা কি? ছোট্ট আয়াত কয়টা হইতে হবে? বড় আয়াত একটা, ছোট আয়াত। তো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? কয়াত পড়লেন? 3 আয়াত পড়লেন। 3 আয়াত পর রুকুতে গেলেন দ্বিতীয় রাকাতে। এরপর বলেন কি, কুল আউযু বিরাব্বিল মালিকিন ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয় আয়াত? তাহলে প্রথম রাকাতে কয় আয়াত? দ্বিতীয় রাকাতে 3 আয়াত। এরপরে পরের রাকাত পরে মাগরিবের নামাজের সালাম ফিরে এলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এবারে হেসে দিয়ে বললেন, কদ ফাকুহা আবু ইউসুফ। মাশাআল্লাহ, আমার আবু ইউসুফ জগৎ বিখ্যাত মুফতি হয়ে গেছে। তোর বলুন সুবহানাল্লাহ। কি হয়ে গে কই? মুফতি হয়ে গে। সেই দিন থেকে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি উনি ফকি মুফতি লকব পেয়েছেন। তাহলে আপনি যদি ভুলে কুল আউযু বিরাব্বিন নাস দিয়ে শুরু করেন, তাহলে কয় ভাগ করবেন? কিন্তু দ্বিতীয় রাকাতে যাই যদি মনে না থাকে, কারণ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন, এরপর মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এটা যদি দ্বিতীয় রাকাতে মনে না আসে, তখন আপনি সূরা নাস আবার পড়লে কোনো অসুবিধা নাই। অথবা এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক বা কুল হুয়াল্লাহ পড়লেও
কোনো সমস্যা নাই, সৌসেজদা দিতে হবে না। তাহলে সৌসেজদা কয় কারণে? 8 কারণে। 3টা হলো ফরজের মধ্যে, 3টা হলো, 4টা হলো ওয়াজিবের মধ্যে। কয়টা? 4টা হলো ওয়াজিবের মধ্যে, আর এর 7টা। আর একটা কারণ হলো আমি নামাজের মধ্যে হঠাৎ করে আমার খেয়াল আসলো যে আমি দ্বিতীয় রাকাতে সূরা মিলাইছি কি মিলাই নেই, এটা নিয়ে একটা কি হয়ে গেছে সন্দেহ। সূরা মিলাইছি নাকি মিলাই নাই। সূরা মিলানো ওয়াজিব কি? সূরা মিলানো কি ওয়াজিব। সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব। সূরা মিলানো কি ওয়াজিব। এখন সূরা মিলাইছি কি মিলাই নাই এটা নিয়ে আমার কি হয়ে গেল সন্দেহ। সন্দেহ হলে কি করতে হবে? এখন আপনাকে প্রথমত চিন্তা করতে হবে যে আমার গবেষণায় কি বলে, পড়ছি কি পড়ি নাই, আমার ইয়াকিন কি। আল ইয়াকিনু লা ইয়াজুরু বিশাক্কি, অর্থাৎ ইয়াকিন যদি থাকে এটার উপরে থাকতে হবে, এটা কেউ বাদ দিতে পারবে না। ইয়াকিনই। আমার যদি অজু আছে কি অজু নাই, অজু আছে কি অজু নাই বলে একটা কি হয়ে গেল সন্দেহ, তখন আমাকে কি করতে হবে? ভালো করে আমার গবেষণা করে দেখতে হবে যে হ্যাঁ অজু আছে। ইয়াকিন যদি হয়ে যায় আর অজু করা লাগবে না। কিন্তু যদি ইয়াকিন না হয় যে আসলে অজু করছি কি করি নাই, করছি কি করি নাই, কোনোটা ঠিক করতে পারি না, তখন কিন্তু আবার অজু করে নিতে হবে। কি করতে হবে? ঠিক নামাজের মধ্যে আমি সূরা মিলাইছি কি মিলাই নাই, মিলাইছি কি মিলাই নাই যদি সন্দেহ হয়, তাহলে ইয়াকিন কি বলে? ইয়াকিন যদি বলে মিলাইছি, তো আপনি পড়ে যাবেন, বা সৌসেজদা লাগবে না। কিন্তু যদি সন্দেহ হয় যে না আমি মনে হয় সূরা মিলাই নাই, সূরা এই যে শক্কে গালেব বলে, এটাকে কি বলে? এই শক্কে গালেব হলে সৌসেজদা। মোট কয় কারণে সৌসেজদা? 8 কারণে সৌসেজদা। 1 নম্বর বলেন ভুলে ওয়াজিব ছেড়ে দিলে, বলেন ভুলে ওয়াজিব ছেড়ে দিলে, বলেন 2 নম্বর ওয়াজিব কাজ দেরিতে করলে, 3 নম্বর ওয়াজিব কাজ আগে ভাগে করলে, 4 নম্বর ওয়াজিব কাজ বারবার করলে, ওয়াজিব কাজ বারবার করলে। যেমন সূরা ফাতিহা কয়বার পড়ছেন? 2 বার। বা সূরা মিলাইছেন কয়বার? কোন নামাজে? ফরজ নামাজে। কোন নামাজে? এরপর ওয়াজিব এই ফরজ কাজ দেরিতে করলে, এরপর হলো ফরজ কাজ বিলম্বে করলে, এরপর ফরজ কাজ বারবার করলে। 2 সেজদা ফরজ, কিন্তু সেজদা দিয়েছেন কয়টা? 3টা। তাহলে কি দিতে হবে? সাহু সেজদা দিতে হবে। আরেকটা হলো কোনো ওয়াজিব কাজ ছুটে গেছে বলে প্রবল সন্দেহ হলে, প্রবল সন্দেহ হলে কি দিতে হবে? এই প্রশ্নের উত্তরটা হয়ে গেল। সেটা হলো কি, সাহু সেজদা কখন দিতে হয়? সাহু সেজদা। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। ঠিক আছে? সবাই প্রস্তুত? হ্যাঁ, আপনারা প্রশ্ন করছেন, আমি কি দিছি। এবার এই সৌসেজদা নিয়ে আমি কি করব? প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। কেউ যদি সূরা ফাতিহা পড়তে গিয়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই অংশটা পড়ে নাই ভুলে, তাহলে সে কি করবে? কি বলবে? কি করবে বলেন? সহসিদ্ধা দিবে। কেন? সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে কি ওয়াজিব? বলেন, সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত কি ওয়াজিব। অতএব একটা আয়াত ছুটে গেলে একটা ওয়াজিব ছুটে যাবে। আচ্ছা, আর একটা প্রশ্নের উত্তর দেন। যদি কেউ রুকুতে 1 তসবিহ পরিমাণ বিলম্ব করা, দেরি করা ওয়াজিব। হ্যাঁ, রুকুতে সেজদায় 1 তসবিহ পরিমাণ দেরি করা কি ওয়াজিব। এখন 1 তসবিহ পরিমাণ দেরি করে নাই, কপাল লাগাই মাত্র তুলে ফেলছে ভুলে, তাহলে তার কি করতে হবে? কেন? ওয়াজিব ছুটে গেছে। কি? আচ্ছা, কেউ যদি আমিন না বলে, ওয়ালাদ-দাল্লিনের পরে কি বলে নাই? আমিন বলে নাই, চুপে চুপে তো বলতে হবে। আমিন
বলে নাই, তাহলে সে কি করবে? হ্যাঁ, আমিন বলা সুন্নত। আমিন বলা কি ওয়াজিব না, ফরজও না। আমিন বলা কি সুন্নত। তো সুন্নত যদি বাদ যায় নামাজ মাকরু হবে। কি হবে? কিন্তু সজদা দিতে হবে না। আমিন বলা কি সুন্নত। সবাই বলেন আমিন বলা কি চুপে চুপে বলা সুন্নত না জোরে বলা সুন্নত? আমিন চুপে চুপে বলা। আল্লাহর রসুলের পিছনে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 দিন নামাজ পড়েছেন। কয় দিন? 20 দিনের ভিতরে 3 20 60 ওয়াক্ত নামাজ জোরে জোরে কেরাত শুনেছেন। ওয়াইল ইবনে হুজুর সাহাবী, যিনি ইয়ামান দেশের রাজপুত্র ছিলেন। ইয়ামান দেশের কি ছিলেন? উনি আল্লাহ রসুলের নামাজ দেখেছেন কয় দিন? 20 দিন। 20 দিনের ভিতরে 60 ওয়াক্ত নামাজে জোরে জোরে কেরাত শুনেছেন। এর ভিতরে তিনি আমিন 3 বার জোরে শুনেছেন। কয়বার? আর 57 বার। কয়বার? 57 বার তিনি আমিন আস্তে আস্তে পড়ছেন, চুপে চুপে পড়ছেন, শুনছেন। সালাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুহাদ্দিস আল্লামা আবুল হাসানাত আল কাদেরী সাহেব কেবলা। সুন্দর লাগতেছে আপনার আলোচনা, আমি বসে আছি শুনতেছি। আসসালাম, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। অনেকদিন পরে দুইজন একসাথে ওয়াজ মাহফিলে একত্রিত হলাম। আলহামদুলিল্লাহ বলেন। আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব। আল্লাহ ওনাকে আদবের কারণে, এলেমের কারণে আল্লাহ এশিয়া খ্যাত মাদ্রাসার মুহাদ্দিস বানাইছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওস্তাদদের দোয়া, বিশেষ করে মুহাদ্দিস আল্লামা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহির খাস দোয়া পেয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। যেই মুহাদ্দিসুজ্জামান আব্দুল হামিদ সাহেব কেবল রহমতুল্লাহ আলাইহি, যাকে ইন্তেকালের 3 বছর পরে কবর ভাঙ্গি গেছে, যাকে তরু তাজা পাওয়া গেছে, জামিয়ার মুহাদ্দিস ছিলেন। তার খাস দোয়ার বরকতে আজকে উনি আজকের এই উচ্চ মাকাম লাভ করেছেন, মুহাদ্দিস হয়েছেন জামিয়ার মতো মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলুন আমিন। তো যাই হোক, খুবই অনেক মাসালা রয়ে গেছে। সাহসেজদা দিতে ভুলে গেলে কি করণীয়? সাহসেজদা দিতে যদি ভুল হয়ে যায়, সালাম ফিরেই ফেলছে। কি ফিরেই ফেলছে? সালাম ফিরানোর পর যদি কেবলা কোনো দিকে ঘুরে না যায়, কেবলা যদি পশ্চিম দিক থেকে অন্যদিকে ঘুরে না যায়, কারণ নামাজরত অবস্থায় কেবলা যদি, বুক যদি কেবলা থেকে কোনো দিকে ঘুরে যায়, নামাজ বাতিল। নামাজ কি? 19টা কারণে নামাজ বাতিল। বলেন কয়টা কারণে? 19টা কারণে নামাজ বাতিল। এটা প্রত্যেক মুসল্লির জানা ফরজ। জানা কি? তলাবুল ইলমে ফারিদাতুন, মানি এইসব মাসালা জানা কি ফরজ। কয়টা কারণে? 19টা কারণে নামাজ কি ভাঙ্গে। তার মধ্যে একটা হলো যদি বুক কেবলা থেকে অন্যদিকে কি, অনেকে নামাজের দ্বারা এনে এনে করে, আসে না নাই? কেউ কেউ ঘুরে আসে না নাই? কেবলা যদি ঘুরে যায় তাহলে, এখন আপনি যদি সালাম দোনোদিকে ফিরাই ফেলছেন কিন্তু বুক এদিক ওদিক ঘুরে নাই, বা দুনিয়াবি কোনো কথাবার্তা বলেন নাই, তো তখন সজদা দিতে পারবেন। তখনও কি দিতে পারবেন? যদি আপনি উঠে যান বা কেবলা ঘুরে গেল, তাহলে নামাজ আবার পড়তে হবে। কারণ সজদা না দিলে নামাজ, যেহেতু আপনি সজদা আপনার উপর ওয়াজিব হয়ে গেছে। তবে একটা কথা আছে, যদি কোনো ওয়াজিব তরক হয়ে গেছে, অক্তও চলে গেছে, অক্ত চলে গেছে, সেই ক্ষেত্রে একটা মাসালা, খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা আছে যে ওই ওক্তের নামাজ জমহুরদের মতে তার নামাজ পুনরায় পড়া লাগবে না, পুনরায় পড়া লাগবে না।
আরেকটা আছে, যেমন ধরেন আপনি শেষ বৈঠকে, কোথায় শেষ বৈঠকের মধ্যে আপনি হঠাৎ করে উজু ভাঙ্গি গেছে, কি উজু ভাঙ্গি গেছে, এখন সালাম আসসালামু আলাইকুম বলা কি ওয়াজিব, কি সালামের সাথে নামাজ শেষ করা কি ওয়াজিব। আর যে কোনো কাজের মাধ্যমে নামাজ শেষ করা কি ফরজ। নামাজে যেহেতু ঢুকছেন, নামাজে ঢুকতে হবে কি দিয়ে, আল্লাহু আকবার দিয়ে, কি দিয়ে, আর বের হতে হবে সালাম দিয়ে, কি দিয়ে, সালাম দিয়ে। যেমন হজের মধ্যে ঢুকবেন লাব্বাইক দিয়া, কি দিয়া। আর নজরুল ভাই ওমরা করি এসে দেয় হেরাম ভাই তো ঢুকিতে কি দিই, লাব্বাইক দিই, আর শেষ করছে মাথা আসি, কি ঠিক কিনা। তো নামাজের মধ্যে ঢুকবে কি দিই, আল্লাহু আকবার দিই, আর বের হবে কি দিই, আসসালামু আলাইকুম। এই শব্দটা বলা ওয়াজিব। আর এখন তো উজু ভাঙ্গি গেছে, সালাম তো ওয়াজিব তো তরক হয়ে গেছে, ওয়াজিব কি হয়ে গেছে। এখন কি নামাজ আবার পড়বে? হ্যাঁ, নামাজ আবার পড়া লাগবে না, কারণ সৌশ্রদ্ধা দেওয়ার কোনো জায়গা নাই, দরকার নাই, তার উজু ভাঙ্গি গেছে। কি এখন উজু ভাঙছে যেই জিনিস দিই, এটা তো একটা কাজ, এটা একটা কি, তো কাজের মাধ্যমে নামাজ শেষ করতে হবে। নামাজ শেষ হয়ে গেছে, কিন্তু নামাজ মাকরু হবে, কি হবে, নামাজ মাকরু হবে, আবার নামাজ পড়া লাগবে না। এরপরের প্রশ্ন আমি একটু সংক্ষেপে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, হুজুরের গুরুত্বপূর্ণ সূরা দোহার কয় নম্বর, 9-10 নম্বর আয়াতের তাফসীর করবেন। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব রুকু বা সেজদা থেকে ওঠার পর মুক্তাদি কতক্ষণ রুকু বা সেজদায় থাকতে পারবে? 3 তসবির ভিতরে তাকে উঠতে হবে। কয় তসবি? 3 তসবির ভিতরে ইমাম সাহেব উঠে গেছেন, তারপরে মুসল্লি কতটুকু দেরি করতে পারবে না, 3 তসবি পরিমাণ দেরি করতে পারবে না, তার আগে ভাগে উঠতে হবে। আবার আরেকটা প্রশ্ন আসছে যে কোনো মুসল্লি দেখা যায় যে ইমামের আগে উঠে আবার ইমামের আগে যায়, আছে না নাই? হ্যাঁ, এ সম্বন্ধে আল্লাহ রসুল বলছেন, খবরদার খবরদার, লা ইয়ারফা আহাদুকুম কবলাল ইমাম, তোমাদের কেউ যেন ইমামের আগে মাথা না তুলে, ওয়ালা ইয়াসজুদু কবলাল ইমাম, ইমামের আগে যেন আবার রুকুতে সেজদাতে না যায়। যদি যায় তাহলে কি হবে, আমা ইয়াকশাল্লাযী, ওই ব্যক্তি কি ভয় করে ওই মহান সত্তাকে, ওই ব্যক্তি কি ভয় করে না যে যদি কোনো ব্যক্তি ইমাম সাহেবের আগে রুকু থেকে উঠে, অথবা ইমাম সাহেবের আগে রুকুতে যায় বা সেজদায় যায় বা সেজদা থেকে উঠে, তাহলে আল্লাহ তার আইয়ু হাওলা রাসাউ রাসাল হিমার, আল্লাহ তার মাথাকে গাদার মাথা বানাই দেবে। কিসের মাথা? আও ইউহাওলা সূরাতাহু কা সূরাতিল হিমার, আল্লাহ তার চেহারাকে গাদার চেহারার মতো বানাই দেবে। সমরকন্দের একজন মুহাদ্দিস, কোথায়, মেরকাত কিতাবের মধ্যে এসেছে এই হাদিসের সরায়, মেরকাত, মিশকাতের ব্যাখ্যা মেরকাতের মধ্যে এসেছে। সমরকন্দের একজন মুহাদ্দিস এই হাদিসটা যখন পাইলেন, যে হাদিসটা বুখারী রওয়ায়েত, মুসলিমের রওয়ায়েত, এই হাদিসটা যখন পাইলেন, উনি তখন এই হাদিসটাকে গুরুত্ব দিলেন না, সন্দেহ করলেন যে ইমামের আগে উঠলে, ইমামের আগে সেজদায় গেলে চেহারা গাদার মতো হয়ে যাবে, এটা হইতে পারে কিনা। এই কথা বলে রাত্রেবেলা ঘুমাইছেন, সকালবেলা দেখে যে ওনার নিজের চেহারা গাদার মতো হয়ে গেছে। নিজের চেহারা কির মতো হয়ে গেছে, গাদার মতো। তখন দরজা বন্ধ করে কাঁদতে লাগলেন, একাধারে 3 দিন পর্যন্ত কাঁদছেন। সুবহান। তারপর আল্লাহ তার চেহারা ফিরাই দিয়েছে। এই জন্য মাসালা হলো, দেখেন খুব মাসালা খেয়াল করেন, ইমাম সাহেব রুকুতে যাওয়ার আপনি আগে রুকুতে গেলেন, আবার ইমাম সাহেব ওঠার আগে উঠলেন, তাহলে ইমাম সাহেবের সাথে আপনি একটা রোকন পাইলেন না। কি একটা রোকন? যদি ইমাম সাহেবের আগে যান, উঠছেন পরে, নামাজ মাকরু হবে। কি হবে?
বলেন ইমাম সাহেবের আগে গেলেন, পরে উঠলেন, তাহলে নামাজ কি হবে? আর যদি ইমাম সাহেবের আগে যান আবার আগে উঠেন, তাহলে ইমাম সাহেবকে একটা রোকন মানেন নাই। কি একটা রোকন মানে কি? রুকু একটা রোকন, সেজদা একটা রোকন, কিয়াম একটা রোকন, বৈঠক একটা। এই একটা রোকন যদি আপনি ইমামকে না মানেন তাহলে আপনার নামাজ বাতিল, আপনার নামাজ বাতিল। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা কি করব? আমার নবী বলেছেন, ইজা কাব্বার আল ইমামু ফা কাব্বেরু। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার রার উচ্চারণ করবে তখন আপনি আল্লাহ শব্দ বলবেন। অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার বলার পরে আপনি কি বলবেন? ফায় তাকিবিয়া, মানে ইমাম সাহেবের পরে আল্লাহু আকবার বলবেন, না আগে বলবেন? পরে। অতএব আমাদেরকে তো হয় আল্লাহ রহমাতুল্লিল আলামিন নবীর কারণে আমাদের চেহারা কি করতেছে না, পরিবর্তন করতেছেন না আমার নবীর কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু কবরে গেলে কিন্তু চেহারা কি হয়ে যাবে যদি ইমামকে না মানি। কাকে? ইমামকে না মানি। এরপরের আর একটা প্রশ্ন আসছে, যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরো একটা আমি সংক্ষেপে জবাব দিচ্ছি। ইমাম সাহেব বামে সালাম ফিরানোর সময় অনেক মুক্তাদিগণ ডানে সালাম ফিরানো শুরু করে, আছে না নাই? হ্যাঁ, অ্যাডভান্স করে। কি করে? ওই একই হাদিসের মধ্যে আয়েশা সিদ্দিকা থেকে রওয়ায়েত, আবু হুরায়রা থেকে রওয়ায়েত, ওয়ালা বিল ইনসিরাফে ক্বাবলাহু, ইমাম সাহেবের আগে সালাম ফিরাইতে পারবে না। তাতেও তার চেহারা শুয়োরের মতো হয়ে যেতে পারে, গাদার মতো হয়ে যেতে পারে। খবরদার, ইমামের অ্যাডভান্স করা যাবে। এই ব্যাপারে ফেকার মাসালা কি? ফেকার মাসালা হলো যে যদি আপনি ভুলে ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাবার আগে সালাম ফিরাই ফেলছেন, ইমাম সাহেব আসসালামু আলাইকুম বলার আগে আপনি ভুলে ফিরাই ফেলছেন, তো দুরুল মুখতার কিতাবের মধ্যে বলছে তো তাড়াতাড়ি আপনি এদিকে ইমাম সাহেব সালাম ফিরাবার পর আবার আপনি কি করবেন? সালাম ফিরাবেন। তাতে মাকরু পর্যন্ত হবে। কিন্তু আপনি যদি দোনো দিকে সালাম আগে আগে ফিরাই ফেলেন তাহলে আপনার নামাজ বাতিল। আপনার নামাজ কি? বাতিল। আচ্ছা, এটাও আচ্ছা, এটা তার মানে ওই আরব দেশে চাকরি করার কারণে অনেকে আসে যে ইমাম সাহেব ডাইনে বামে দোনো দিকে সালাম ফিরানোর পর তারপর সৌদি আরবে দেখি আসছে যে এরপরে উনি সালাম শুরু করে। আসে না? না, এই যেহেতু ফা আছে, ফা মানে সাথে সাথে, আবার আগে বাগে না, কি বেলা তাখির, কোনো বিলম্ব করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই রহমতুল্লাহ বলার পর তারপর আপনি বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিন্তু দোনো দিকে সালাম ফিরাবার পর আপনি সালাম ফিরাইলে এটা আবার ইমামের ইক্তেদা হবে না। ইমামের কি হবে না? সেক্ষেত্রে নামাজ মাকরু হবে। কি হবে? নামাজ মাকরু হবে। এরপরের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হলো যে ইমাম সাহেব বা মুক্তাদি যদি সেজদার মধ্যে পায়ের আঙ্গুল কোন দিকে রাখবে? বলেন কোন দিকে রাখবে? হ্যাঁ, যদি কি না থাকে, ওজোর না থাকে। অনেকের আঙ্গুলে কি আছে? ডায়াবেটিসের কারণে অনেকের আঙ্গুল কি হয়ে যায়? ব্যথা হয়ে যায়, আঙ্গুল কি করতে পারে না। অথবা বয়সের কারণে আঙ্গুল শক্ত হয়ে যায়, আছে না নাই? অথবা সারা জীবন নামাজ পড়ে নাই, এই জন্য হাড্ডি সোজা হয়ে গেছে, সারা জীবন কি করে। দেখবেন যে অনেকে আত্তাহিয়াতুর বৈঠকে বসতে পারে না, এনে তিয়েই থাকে। কিনলেই ওই নামাজ না পড়তে পড়তে এখানের যে গিরা আছে না, গিরা গাড়া কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। যদি প্রথম হইতে ছোট্টকাল থেকে নামাজ পড়তো তাহলে গিরা গাড়া কি থাকতো? বেয়ারিং কি থাকতো? ঠিক থাকতো। বেয়ারিং এখন কি হয়ে গিয়ে মোবিল শক্ত হয়ে গেছে। মোবিল কি শক্ত হয়ে গেছে। এই ওজোর যদি না থাকে তাহলে আঙ্গুল যদি কেবলার দিকে করতে না পারে তাতে অসুবিধা নাই। তবে শুনেন, সেজদার সময় অনেকে দুই পা উপরে তুলে ফেলে, আছে না নাই? দুই পা
উপরে তুলে ফেলে, দুরুল মুখতার, তাবিনুল হাকায়েক, এই সব কিতাবের মধ্যে বলছে যদি সেজদার সময় দোনো পা উপরে তুলে ফেলে, এই অবস্থায় যদি সুবহানাল্লাহ 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 তিনবার বলা পরিমাণ সময় যদি দোনো পা কি থাকে, উপরে থাকে, তাহলে নামাজ বাতিল। নামাজ কি? কারণ এখানে একটা প্রশ্ন আসছে যে কয়টা অঙ্গের উপরে সেজদা দিবে। আমার নবী বলেন উমিরতু আন আসজুদা আলা সাবাতে আযুমেন, আমি নবীকে আল্লাহ আদেশ করেছেন 7টা অঙ্গে সেজদা দিতে। কয়টা অঙ্গ? একটা হলো বিল জাবাহাতি ওয়া আশারা ইলা আনফিহি, আমার নবী বলেন 1 নম্বরে হলো চেহারা দিয়ে। হুজুর এটাতে আবার আঙ্গুল ইশারা করলেন নাক সহ একটা অঙ্গ। কয়টা? নাক সহ একটা অঙ্গ। 2 হাতে 2 অঙ্গ, 2 পা হাঁটুতে 2 অঙ্গ, 2 পায়ে 2 অঙ্গ, মোট কয়টা? 3 3 6, আর কপাল আর নাক মিলে চেহারা হলো একটা। মোট কয়টা? 7টা অঙ্গে সালাম দিতে, সেজদা দিতে হবে। কয়টা অঙ্গে? এই জন্য যদি কেউ দোনো পা উপরে তুলে রাখে তাহলে 7টা অঙ্গ হবে না, ওয়াজিব আদায় হবে না। 3 তসবিহ পরিমাণ যদি উপরে পা জেগে থাকে তাহলে নামাজ বাতিল। আর যদি 1 পা জেগে থাকে, কয় পা, এবং 3 তসবিহ পরিমাণ থাকে, নামাজ মাকরু হবে। কি হবে? মাকরু তাহারিমা হবে। কি হবে? নামাজ মাকরু তাহারিমা হবে। এই জন্য দাঁড়ানো অবস্থায় সাধারণত ডান পা ঠিক রাখতে হবে। তবে যদি ভুলে মাটির সাথে নড়াচড়া করে তাতে অসুবিধা হবে না, কিন্তু মাটি থেকে আলগা করতে পারবে না। মোটামুটি আজকে এবার হুজুরে দিব, যেহেতু বেশি টাইম হয়ে গেছে। তিরমিজি শরীফের হাদিসে আছে মসজিদে নববীতে একটা লোয়ার চেয়ার ছিল। আল্লাহর নবীর আমলে কি ছিল? একটা লোয়ার স্টিলের চেয়ার ছিল, কিন্তু আল্লাহ রসুল ওই চেয়ারে বসে ওয়াজ করতেন, নামাজ পড়তেন না। কি পড়তেন না? নামাজ পড়তেন না। এই জন্য নামাজ পড়ার 3টা কাইফিয়ত। কয়টা? একটা হলো দাঁড়িয়ে পড়া, বলেন। একটা হলো কি? দাঁড়িয়ে পড়া। আরেকটা হলো কি? বসে পড়া। আর একটা হলো শুয়ে ইশারায় পড়া। শুয়ে ইশারায় পড়া। আও মুস্তাল কিয়ান বেসাইয়েন, কোনো কিছুর সাথে ট্যাক লাগাইয়া, অর্থাৎ আপনি যদি ঠেলান দিয়ে, সেই ক্ষেত্রে দোনো পা কেবলার দিকে দিতে হবে। কোন দিকে? এ কুদুরির মধ্যে স্পষ্ট মাসালা আছে। যদি আপনি বসতে না পারেন তাহলে এরকম কোনো কিছুর সাথে এরকম ড্যাশ লাগাই এই 2 পা কেবলার দিকে দিয়ে আপনি ইশারায় পড়বেন। কি ইশারায় পড়বেন? চেয়ারের কোনো মাসালা কোনো ফতোয়ার কিতাবে নাই। আর মসজিদে নববীতে চেয়ার ছিল, আল্লাহ রসুল বা কোনো সাহাবী চেয়ারে নামাজ পড়ে নাই। অতএব নামাজ পড়তে হবে দাঁড়াইয়া, না হলে বসে, আর না হলে কাত হয়ে শুয়ে শুয়ে। হ্যাঁ, ওজোরের তো ইন্নামা জরুরাতু তুবিহুল মাহজুরাত, জরুরতে অনেক নাজায়েজ জিনিস কি হয়? জায়েজ হয়। যেমন অনেকের কোমরে এমন ব্যথা, সে নিচে বসতে পারে না, কারণ হাঁটু ঘুষাইতে পারে না। কিন্তু কিতাবে বলছে যে তুমি যদি হাঁটু ঘুষাইতে না পারো, হাঁটু কেবলার দিকে ফিরাই দাও, তবুও তুমি ওইভাবে নামাজ পড়ো। মানুষে কি বলে বলুক, কিন্তু তুমি কিতাব অনুযায়ী থাকো। তুমি তোমার নিজের ইচ্ছা মতো থাকিও না। আমার মসজিদে একজন বড় বাংলাদেশের বিখ্যাত একজন মুক্তিযোদ্ধা, দলীয় নেতা, উনি এই হাদিস শোনার পরে উনি বলছে যে হুজুর মরি আর বাসি, আমি চেয়ারে বসবো না। যদিও আমি বসতে পারি না, আলহামদুলিল্লাহ কতদিন নামাজ পড়ার পর যে হুজুর আমার পায়ের ব্যথা চলে গেছে, জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। কিন্তু এখানে ওই কাট্টলি একটা মুন্সিবাড়ি মসজিদ আছে, ওখানে গেলে দেখবেন যে মুসল্লি তো চেয়ার বেশি। কি বেশি? হ্যাঁ, দুনিয়া বে গাড়ি মনি মসজিদও তাইলে চেয়ার। কোন ধরনের হতা? বিখ্যাত এক শিল্পপতির পিছনে দিয়ে মসজিদে নামাজ পড়লাম। এবার গোড়া দুনিয়া, গুড়ি গাড়ি, নিজের মিলের সব কিছু আমাদেরকে নিয়ে দেখাইছে। মসজিদে যে চেয়ারে ওই রুকু রুকু শ্রদ্ধা করে, ওই নি
অহদা নাম নাম বললে চিনবেন, বিখ্যাত এক শিল্পপতি, বিখ্যাত বড় দানশীল, কিন্তু নামাজ পড়ছে কিভাবে? মাথাটা শুধু এতটুকু এতটুকু। হায় হায় হায়। অতএব চেষ্টা করবেন, যদি হ্যাঁ পা যদি গুছাইতে না পারেন বা কোমরের নিচে বসলে ডাক্তার যদি, খাঁটি মুসলিম ডাক্তার যদি বলে আপনি মাটিতে এমনি বসলে আপনার রোগ বেড়ে যাবে, তাহলে আপনি চেয়ারে বসতে পারবেন। তবে চেষ্টা করতে হবে 3 কাইফিয়তে। কয় কাইফিয়ত? 3 কাইফিয়তে নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আমি যা বলেছি চেষ্টা করেছি কেতাব থেকে, বিশেষ করে 2 পায়ের মাঝখানে কতটুকু ফাঁক, একটা প্রশ্ন আসছে, এটার একটু উত্তর দিয়ে দিই। তাবিনুল হাকায়েক ফি শারহে কানজিদ দাকায়েক, এই কিতাব দুররে মুখতার, বিশেষ করে মুসান্নাফ ইবনে আবি শাইবা, এখান থেকে হাদিস এসেছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, জোরে বলেন কি নাম? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে গেলেন, গিয়ে দেখলেন যে একজন সাহাবী নামাজ পড়তেছে, উনি কি করছেন? 2 পা একটু বেশি ভাগ করছেন। আছে না নাই? এল্লা মানুষ আছে না নাই? হ্যাঁ মোড়া না। আর হাসান দাসা হুজুর হইলে একখানা পা কি হইব? হুজুরুল্লাহ ওজোর কি হইবে? আর আল্লাহ মোড়া মানুষের করে কি ওজোর? ওজোর আল্লাহ বলি জায়েজ আছে, কিন্তু ওই সাহাবী উনি একটু পা বেশি লম্বা করেছেন। এটা দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, এই লোকটা যা করছে এটা ঠিক করে নাই, কারণ রাআইতু সামানিয়াতা আশারা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের 18 জন সাহাবীকে দেখেছি, ওনারা নামাজ পড়েছেন 2 পা কাছাকাছি এনে। দুরুল মুখতার এবং তাবিনুল হাকায়েক কিতাবের মধ্যে বলতেছে কতটুকু ফাঁক হবে? 4 আঙ্গুল। ফাইন্নাহু আকসা সালাত, বলছে এই 2 পায়ের মধ্যে 4 আঙ্গুল ফাঁক রাখলে কলব বেশি আল্লাহকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 পা যত গুছাই রাখবেন, বিশেষ করে সেজদার মধ্যে, এই রুকুর মধ্যে নজর রাখতে হবে কোথায়? আঙ্গুলে। কোথায়? পায়ের আঙ্গুলে। এখন পা যদি দূরে থাকে তাহলে 2 আঙ্গুলের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক। কয় আঙ্গুল? আর 2 পা যদি 1 হাত দূরে হয় তাহলে 2 চোখে আঙ্গুল দেখা কি হয়ে যাবে? এই জন্য দেখেন ইমাম আজম আবু হানিফা বৈজ্ঞানিক সমাধান দিয়েছেন যে 4 আঙ্গুল ফাঁক হলে 2 পায়ের দিকে রুকু অবস্থায় তাকাইতে সুবিধা হয়। সুবহানাল্লাহ বলেন। অতএব কয় আঙ্গুল ফাঁক? তবে বিশেষ করে এই 2 কাঁধ বরাবর যতটুকু ফাঁক, এর বেশি যেন না হয়। 2 কাঁধে কতটুকু ফাঁক? এতটুকুর বেশি যেন না হয়। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলুন আমিন। এটা হুজুরের জবাব দেবে। আমি সংক্ষেপে বলি যাই, যখন একামত দিবে, একামতের সময় কিছু কিছু মসজিদে দেখা যায় মুয়াজ্জিনরা বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন। কি বলে? বলে না বলে? হ্যাঁ, কওমি ইমাম, কওমি মুয়াজ্জিন হলে কি বলে? দাঁড়িয়ে নামাজ এ কাতার। এটা বলা বেদাত। এটা বলা কি? বেদাত। কারণ কোনো সাহাবী এই শব্দ ব্যবহার করেন নাই। সাহাবা ইকরাম একামতের পরে কাতার সোজা করতে বলছেন। কিসের পরে? অতএব একামতের আগে দাঁড়িয়ে কাতার সোজা করুন, এই কথাটা বলা কি? সুন্নতের খেলাফ। বলেন কি? সুন্নতের খেলাফ। এটা বেদাত। সুন্নতের খেলাফ হইলে কি হয়? বেদাত হয়। ইমাম শাফি বলেছেন মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ, সুন্নাহ এবং কিতাবুল্লাহ অনুযায়ী যদি হয় সেটাই হলো বেদাতে হাসানা। কি? বেদাতে হাসানা। সুতরাং আগে বলা যাবে না। 2 নম্বর কথা হলো মুসল্লিরা কখন দাঁড়াবে? মুসল্লিরা কখন দাঁড়াবে? জুমা ছাড়া অন্য সময়ের ব্যাপারে একমত। ইমাম সাহেব যদি আগে আগে কোথায় যায়? মেম্বরে মেহরাবে যায়। কোথায় যায়? আগে আগে যদি মেহরাবে গিয়ে বসে থাকে তাহলে কোনো মুসল্লি হাইয়া আলাস সালাহ বা হাইয়া আলাল ফালার আগে দাঁড়াইতে পারবে না। ওই সময় যদি কোনো মুসল্লি বাইরে থেকে আসে তাহলে দুরুল মুখতার ফতোয়া কাজী খান
ফতোয়া আলমগিরিয়া কিতাবে স্পষ্ট আছে, বাইরে থেকে যদি কেউ আসে আর ইমাম সাহেব যদি মেহরাবে বসা থাকে, ইমাম সাহেব যদি কি মেহরাবে বসা থাকে, তখন ওই ব্যক্তি যে ফালাহু আইয়াজলেসা, তার জন্য নিয়ম হলো তাকে এসে সাথে সাথে বসতে হবে। ওয়ালা ওয়ায়ুকরাহু যালিকা ওয়ায়ুকরাহু ইন্তেজারুহু কাইমান। ওই ব্যক্তি যদি দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করে তাহলে তার দাঁড়ায় থাকাটা মাকরুহ হবে, তার জন্য বাধ্য হবে এসে কি করতে হবে, বসে যেতে হবে। দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করা কি হবে, মাকরুহ হবে। এর এক। আর একটা কায়দা হলো, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আছে, ইমাম সাহেব এখনো আসেন নাই, হুজরা থেকে মাত্র ঢুকছেন, ঢুকলে সাথে সাথে একামত দিলে তখন কিন্তু বলা যাবে না অটোমেটিকলি ইমামের সম্মানে সবাই দাঁড়ায় যাবে। এটা কিন্তু আল্লাহ রসুল বলছেন যে লা তাকুমু হাত্তা তারাউনি, আমাকে না দেখে তোমরা দাঁড়াবে না, দেখলে দাঁড়াবে। কি দেখলে দাঁড়াবে। এই জন্য ইমাম সাহেব আমাদের মসজিদগুলোতে ইমাম সাহেব যেহেতু আগে যাই কোথায় বসে থাকে, ওখানে বসে থাকে। এই জন্য কি করতে হবে, সমস্ত মুসল্লিদের বসে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ না বলে, অতক্ষণ পর্যন্ত কি করা যাবে না। দাঁড়াইলে কি হবে বলেন, মাকরুর গুনাহ হবে। কি হবে, মাকরুর গুনাহ হবে। একটা কি বলছে জুমারটা, ও জুমারটা খুতবা দেওয়ার পরে এই ব্যাপারে, ও আচ্ছা জুমার শুনেন, জুমার জন্য এহতিয়াত হলো দুইটা মাসালা। একটা হলো কি, ইমাম সাহেব খুতবা দেওয়ার পর উনি কি আবার বসবে নাকি দাঁড়ায় থাকবে। তো ইমাম সাহেব যদি দাঁড়ায় থাকে তাহলে মুক্তাদিরও কি করতে হবে, আর ইমাম সাহেব কি করবে। মনে রাখবেন, জুমার দিনের খুতবা হলো নামাজের অংশ। কিসের অংশ, নামাজের অংশ। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে কেন জুমার নামাজ 2 রাকাত হলো, 4 রাকাতের জায়গায় কয় রাকাত, কেন 2 রাকাত হলো। উনি বলেন ইন্নামা নুকিসাতিল জুমআতু বিল খুতবা, খুতবার কারণে, জুমার খুতবার কারণে 2 রাকাত কমিয়ে দেওয়া হয়েছে। তার মানে 2 রাকাত হলো কোথায়, খুতবা, আর 2 রাকাত হলো কি, নামাজ। এখন ওই 2 রাকাত যেহেতু দাঁড়ানো, এই জন্য খুতবাও কি দাঁড়াই দিয়ে আবার দাঁড়ানোর সাথে দাঁড়াই মিলতে হবে। জমহুর বা অধিকাংশ ওলামাদের মাসালা হলো দাঁড়ানো আফজল, দাঁড়ানো উত্তম। কি, তবে ইমাম সাহেব বসতে পারবে, তবে বসতে হইলে কোথায় বসবে, কোথায় বসবে। ইমাম সাহেব মেম্বরের ভিতরে বসা মাকরু, বসতে হবে কাতারের মধ্যে। খুতবা দেওয়ার পরে যদি বসে, না বসাটা ভালো, কিন্তু যদি বসে কোথায় বসবে, কাতারের মধ্যে। দরুল মুখতার কিতাবের ফতোয়া হলো ইমাম সাহেব বসবে কোথায়, কাতারের মধ্যে। কিন্তু আমাদের ইমামরা কোথায় বসে, মেহরাবের ভিতরে। মেহরাবের ভিতরে বসা কি মাকরু। কোথায় বসবে, যেমন ধরেন একটা মাসালার সাথে সাথে বলে দিই, এখানে প্রশ্নটা রয়ে গেছে, প্রশ্ন আছে এখানে, সেটা হলো যে সামনে কাতার ফিল আপ হয়ে গেছে, আপনি পিছন থেকে আসছেন, আসার পরে আপনি কোথায় দাঁড়াবেন, জায়গা নাই, সামনে কি নেই। তখন আপনি কি করবেন, তখন আপনি ইমাম সাহেব সোজা যে মুসল্লি আছে ওই মুসল্লিকে টানিয়ে আনবেন। এখন টানিয়ে আনবেন কখন, কি আপনি আগে নামাজে ঢুকবেন নাকি আগের তাকে টানবেন, বলেন তো দেখি। আগে কি ওকে টানিয়ে আনবেন না আগে নামাজে ঢুকবেন? যদি আপনি আগে টানেন তাহলে ওই মুসল্লি যদি আপনার টানে চলে আসে তার নামাজ ভাঙ্গি যাবে। কেন? 19টা কারণে নামাজ ভাঙ্গে। কয়টা কারণে? এর মধ্যে একটা আছে মুক্তাদি ছাড়া অন্যের লোকমা নিলে। বলেন, অন্যের লোকমা নিলে। এখন আপনি নামাজে না ঢুকি তারে ডাকছেন, তাহলে উনি যদি আমার কথা শুনে, তা আমি তো মুসল্লি মুক্তাদি হই নাই এখনো, আমার ডাকে সারা দিছে, ওনার নামাজ ভাঙ্গিয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আগে নামাজে আল্লাহু আকবার করে ঢুকতে হবে, তারপর ওনাকে টানিয়ে আনতে হবে। যদি সে মাসালা বুঝে,
যদি আব্দুল্লাহর বাপের টাইম দাঁড়া ঠিক ছিল না, এত আমাদের- তো হম না আমার ক্ষেত্রে এটা হয়েছে তো। এত মারপিট বাজে মানা মারা গেছে। আমি নামাজে গিয়ে এখন আমি মশলাটা জানতাম, আমি কিন্তু একজনকে টাঙিয়ে আনছি, ও ও বুঝছে। গরমনি। এখন মুরব্বী একটা মেম্বার ও কি করছে ওখানে, মানে চিল্লাচিল্লি শুরু হয়েছে নামাজের শেষে। হ্যাঁ তুই টাইম স্কিল নেইবে না না, মানে এগুলো কি অবস্থা, কি নামাজ কি শুরু করছেন এখন ইমাম সাহেবকে বলছে যে হুজুর মশলাটা বলেন, এখন উনি মশলাটা বলেন না। দিয়ে নে বাজাই দিয়ে দিক করে নিও। এই বহুত ইমামের কারণে মসজিদে গোলমাল লাগে, ঠিক কিনে? বহুত ইমাম আছে মাসালা জানে না, মুসল্লিরা কষ্ট পায়, দুইবার নামাজ পড়া লাগে। ইমাম সাহেব বেতন কম দেন ইমামের বেতন হয়েছে 5,000 টাকা, 5,000 টাকা কি মশলা করবে? 5,000 টাকা দিয়ে কি মশলা হবে? কিতাবের দাম হচ্ছে 20,000 টাকা। একটা কিতাবের দাম 20,000 টিয়া, এবার বেতন তো তাহলে কোন 2,000, 2,500, 5,000 হইব না? তো যাই হোক, যেমন ধরেন ইমাম সাহেব যদি এক রাকাতে 2টা সেজদার জায়গায় কয়টা সেজদা দিছে? একটা সেজদা। তো ইমাম সাহেব মাসালা না জানলে এবার বাজি বাজি আর ভুল হয়ে গিয়ে এক করহা কসেজ দই আবার বরাবরিব। কিন্তু জানেন না ইমাম হইলে এর পরের রাকাতে 3টা সেজদা দিবে। কয়টা? 3টা সেজদা দিয়ে সেজদা দিবে। তাহলে আর নামাজ দ্বিতীয়বার পড়া লাগবে না, মুসল্লিরা কষ্ট পাবে না। এই জন্য মাসালা জানতে হবে। বাহারি শরীয়ত কিতাব আছে, বাংলা অনুবাদ, তরিকুল ইসলাম আছে, এই সমস্ত ফাতোয়ার কিতাব এগুলো বাংলায় আছে, এগুলো আপনারা পড়বেন। মোমেন কি নামাজ? মুমিন কি নামাজ, তো উর্দু, মোমেনদের নাম এটা বাংলাদেশ বাংলা হয়েছে মাশাআল্লাহ। মোমেনদের নামাজ কিতাব বের হয়েছে ইসলামিক ফাউন্ডেশনে। আল ফাতোয়া মাসাইল 5 খণ্ড। কয় খণ্ড? কি সুন্দর মাসালা ভাঙ্গি দিছে, আগে এখন পাওয়া যায় না। গোয়ালখালীর ফওকা লিখতে না অনার গোয়ালখালীর একজন মুফতি লিখছে না, নেসারিয়া মাদ্রাসার বাইসন সাহেব হুজুর, মুফতিদের নাম বলে না। আমার শ্বশুর আপনাদের এলাকার, হ্যাঁ, বাড়ি ওই হাওল শরীফপাড়া। কোথায়? নামাজের আগে শরীফপাড়া। আমার শ্বশুর নামাজের হাকিকত 608 পৃষ্ঠা। কয়শো? এটা বলেন না। এইটাকে আরো বড় করি উনি 3,500 পৃষ্ঠার কিতাব ছাপাইতেছেন। কয় হাজার? 3,500 পৃষ্ঠা। এখানে কি সুন্দর মাসালা ভাঙ্গি দিছেন। এইসব এক একটা কিতাব এক একটা মসজিদের মেম্বরে থাকা দরকার। এটা নাই দেখি এখন ওহাবিদের ওই তবলিগি নিসাব ঢুকছে, ঠিক কি না? আমাদেরটা নাই, ফাজাইলে আমাল ঢুকছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই হুজুর আছে। 12টা বাজে গিয়ে